আম্মাজিরা সংসার ছেলেপেলের জন্য স্বামীর জন্য জীবন দিয়ে আল্লাহ। কেউ আপনার আপন নয়, আপনার আপন হচ্ছে আল্লাহ জাল্লা শান, আর আপনার আপন হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এই দেখেন এই কোরআনটা খুলতেছি, একটা ম্যাজিক দেখেন, শেষ আয়াত কি? মিনাল জিন্নাতে ওয়ান নাস। এরপরে একটা দোয়া লেখা আছে ভাই, দোয়াটা কি? পরের লাইন, আল্লাহুম্মা আনিস ওয়াহাশাতি ফি কাবরি। এই দেখেন, আল্লাহুম্মা রহামনি বিল কোরআনিল আযীম। আল্লাহ কবরে আমার কোরআনকে আমার বন্ধু বানাইয়েন। আপনি যেদিন মারা যাবেন আম্মা, আপনি যেদিন মারা যাবেন প্রিয় ভাই, এখানে আপনাকে চর পার্বতীপুরে কবরস্থ করবে। কবর দিয়ে সবাই চলে আসবে, দুইজন ফেরেশতা কবরে ঢুকবে, ফাতানে মালাকানে ফাইজলে সানেহি। দুইজন ফেরেশতা এসেই দেড়ে মধুরে বাড়াই লাভ গীতা আরে মধু হাদিয়া দেয়, বিয়া হাদিয়া দেন, বিয়া করান। কি খুশি রে, বিয়ার বিড়ি উইটা দি যে হেদানি শুনতেছি মহিলার গো, ঠিক নি রে? এখন আয়, এই মূল কথা হইলো দুইজন ফেরেশতা এসে আপনাকে রূহ ফেরত দিয়ে আবার আপনার কবর আপনার বসাইব। চোখ খুলি দেখবেন যে অন্ধকার কবর, অন্ধকার কবর। 12-14 জন ফেরেশতা, ক্যাডার অস্ত্র হকি স্টিক রামদা দাঁড়াইতেছে দেখার। মুদ্দারে আতঙ্ক থাকতেছে মুদ্দার, আর মনে মনে একজন গডফাদারের চিন্তা করতেছে, আল্লাহ যদি একজন শক্তিশালী গডফাদার পাইতাম এর করে দৌড়াইতো। এই আতঙ্ক অবস্থা আপনার মাথার দিক থেকে মহাগ্রন্থ আল কোরআন আসবেন গডফাদারের শুরুতে আসে, তা করে কেবল তোরা আমার কবর তোরা কারারে, আমরা ক্যাডা, এরা অস্ত্র ঠেকায় ওনারে তুই কে? তখন কোরআন এভাবে কইব, আমি হচ্ছি গডফাদার, তুই একজন গডফাদার, আমরা এতগুলা ক্যাডা। তুই গডফাদার মানে আমি মহাগ্রন্থ আল কোরআন, আবু হানিফ ভাইয়ের বন্ধু, আফসারি ভাইয়ের বন্ধু, কেমন? আমি তাদের বন্ধু। ও কিভাবে? এই যে কোরআনের পরে যে সে তেলাওয়াত করে পড়তো, আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনকে আমার কবরে আমার বন্ধু বানায়েন। ও প্রিয় মা বোনেরা, পর্দার আলের, আপনার বন্ধু হবে মহাগ্রন্থ আল কোরআন। কোন বন্ধু আপনার এ পৃথিবীর কোন বন্ধু কবরে থাকবে না, ছেলে বলেন মেয়ে বলেন। এরপরে দোয়াটা কি? আল্লাহুম্মা রহামনি বিল কোরআনিল ওয়াজআলহু লি ইমামা ওয়া নূরা ওয়া হুদা ওয়া রাহমা। আল্লাহ কোরআনকে আমার ইমাম বানাইয়েন, লিডার বানাইয়েন, বস বানাইয়েন। নূরানে কোরআনের বরকতে আমার কবরে আলো দেখাইয়েন, হাসর মাঠে আলো দিয়েন, অন্ধকার ব্রিজ পার হওয়ার সময় আপনি এটার বরকতে আমাকে আলো দিয়েন। ওয়া হুদান, এই কোরআনের মাধ্যমে আপনি আমাকে পথ দেখাইবেন। তারপর ওয়া রাহমা, কোরআনের বরকতে আপনি আমাকে রহমত দিয়েন। শেষ দোয়াটা এখানে, ওয়াজআলহু লি হুজ্জাতান ইয়া রাব্বাল আলামিন। ও আল্লাহ, এই মহাগ্রন্থ আল কোরআনকে আপনি পরকালের ট্রাইব্যুনালে আমার পক্ষে সাক্ষী বানাইয়া দিয়ে। ছেলে মেয়ে কেউ আপনার সাক্ষী দিত না, তাগরে ঘুষ খাই সুদ খাই 2 নম্বরই করি যতই ফালতেছেন, কেউ আপনার পক্ষে সাক্ষী দিবে না। আপনার সামরাটা পর্যন্ত আপনার বিপক্ষে সাক্ষী দিবে। আপনি শাশিরে লইছেন হুন্ডাতে, স্বাস্থ্যবানের লইছেন ফিঙ্কুরে, কলেজও দিয়ে আইছেন, এতে ডিগ্রিতে হরে, এই নিচে নিচে হুন্ডা হিতি বইছে উর্ফে ব্যারেক দিলে হিতি ফল ফাঁকড়া লইবে লই আপনি বই টইলে উড়ে আপনি এই চামড়া পর্যন্ত সাক্ষী দিবে। ওয়াকালুলি জুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, এটা চামড়া স্বাস্থ্যবান তোর কাছে লাগছে, তোরটাই তো ভালো লাগছে, তুই কে আমার বিরুদ্ধে সাক্ষী দিস? তখন চামড়া বলবে, কালু আনতাকান আল্লাহুল্লাজি আনতাকা কুল্লা শাইইন, সে মহান রব যিনি সবকিছুকে কথা বলার শক্তি দিছে, এই মোবাইলের মতো জড় পদার্থের কথা বলার শক্তি দিছে, তিনি আজকে আমি চামড়াকে কথা বলার সুযোগ দিয়েছে। ওয়াকান আল্লাহ আলা ওয়া হুয়া খালাকাকুম আউয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন, তিনি তোমাদের সে আল্লাহ যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করছেন, তার কাছে যেতে হবে। চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম,
ট্রাইব্যুনালে মুখ বন্ধ করে দিও আল্লাহ, মুখের কোনো কথা নাই, চামড়ায় কইয়া লাগবে। আমনের বলতে কেউ নাই, আমনের কেউ আপনার নাই। আপনার প্রিয় বন্ধু মহাগ্রন্থ আল কোরআন। এ বন্ধুরে ভালোবাসবেন নি? আম্মা, আপনারা 7-8 লাখ মানুষ আছেন কোম্পানিগঞ্জে, 7 জন মানুষ আছেন আজকে 1 মিনিট কোরআন শরীফ পড়ছেন। সূরা ফাতিহা 7টা আয়াত। প্রিয় আম্মা, একটা আয়াত 1 মাস লাগাই পড়ে। তাফসিরে ইবনে কাসির, তাফসিরে মাআরিফুল কোরআন, তাফসিরে তাফহিমুল কোরআন, এগুলা কিনে প্রতিদিন 1 মিনিট পড়েন। ও যুবক, 16, 12, 13 ঘন্টা মোবাইলটা দেখো। পৃথিবীতে নেট থাকবে না অল্প সময়। আর বিশ্বযুদ্ধ সমাগত, তোমার দরজায় এসে গেছে ভূমিকম্প আর বিশ্বযুদ্ধ। পৃথিবী 500 বছরের জন্য লকডাউন করে রাখবে। তুমি তোমার প্রিয় বন্ধুকে একটু ধরো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এটা 1 মাস পড়ো। আলহামদু কেন হইল? রব কেন? সুবহান রাব্বিল আলা সেজদা দিয়ে যে আল্লাহরে বলতেছো সুবহান রাব্বিল আলা। আল্লাহ বলেন তুমি আমার সুবহান বললা। আল্লাহ, আপনি তো ফুত পবিত্র মহিয়ান গরিয়ান, সব প্রশংসা তো আপনার। রব তো আল্লাহকে তুমি রব কইছো কেন? মহিলার প্রশ্ন করতে সেজদা অবস্থায়, রব্বি, আমার রব। হ্যাঁ আল্লাহ, আপনিই তো আমার রব। সূর্য থেকে আপনি আমার অক্সিজেন আনতেছেন, 5 কোটি ডিগ্রি সেলসিয়াস হাইড্রোজেন জ্বালাইয়া চর পার্বতীপুরে গাছে লোড করতেছেন আপনি 26-27 ডিগ্রি। 1 সেকেন্ড সূর্য জ্বালাইতে আল্লাহ আপনার খরচ হচ্ছে 40,000 টন লাকড়ি। তাও আপনি আমার বুকে সরাসরি অক্সিজেন দিচ্ছেন না, বামলিন্দ ডাইনলিন দিয়ে আপনি 700 কোটি ছিদ্র দিয়ে এই অক্সিজেন যায় লৌহকণিকা, শ্বেতকণিকা, অনুচক্রিকাতে 70 মাইল স্পিরিটে পাম্পিং করে। তখন তুই বসুরহাটে কাবাব রেস্ট হাউসে ফিঙ্কিরি লইব খাস, এদিকে ভাইয়া আপনাকে না অনেক ভালো লাগে। আপনি 80 মাইল স্পিডে যখন উন্ডাটা চালান, আপনার পেছনের বাবরি চুলগুলো আমাকে এইভাবে ডাক দেয়, এসো না চড়ে পাখি পিঙ্কু, হারিয়ে যায় আর কতকাল পতপানে চেয়ে থাকবো, চলুক বিয়ে। যদি এই যে লাল লাল ঠোঁটে তো লোক কথা কও, প্রায় খায় চিকেন ফ্রাই, কথা কও যদি, জোরে কও যদি, অক্সিজেন বন্ধ হয় কি তুই মুহূর্তে তোকে ফিঙ্কি। এবার ফিন্টুয়ে ফোন দিব আতিক ভাইরে, আতিক ভাইও শখ করি প্রেম না করছিলাম ভাইও। আরে কি হয়েছে? আপনার ছোট ভাইয়ের বউ অনতিরে বিয়া করি নো ফিঙ্কি, এন্তেকাল ফরমাইছি। এই যে হেরে সূর্যের দেশ থেকে অক্সিজেনের লাড়া। আল্লাহ, আপনি আমার রব, কবর হাসর মিজান ফুলসিরাতে আপনি আমাকে খাওয়াবেন। আল্লাহ এরপরে বলে তুমি আমার আলা কেন বলছ? আল্লাহ, আপনি তো বড় সুমহান। পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্যের 53টা ফোলা মাইয়া ইলেকট্রন সিটি নক্ষত্র 2 কোটি গুণ বড় সূর্য থেকে। আল্লাহ, তার চেয়ে বড় মিল্কি ওয়ের জগৎ, অনেকগুলো গ্রহ নক্ষত্র নিয়ে সেই জগৎ আরো দূরে আরো বড়। তার চেয়ে হাজার হাজার গ্রহ নক্ষত্র নিয়ে গঠিত ক্লাস্টারের জগৎ, ওই দেশের পরে সুপার ক্লাস্টার, এই জগৎ ফেরিয়ে ত্রিফল ক্লাস্টার জগৎ। এই জগৎগুলাতে এইভাবে গ্রহ নক্ষত্রগুলো আছে। বিজ্ঞানীরা বলেন, জ্যোতির্বিজ্ঞানীরা, আমরা 0.01% আবিষ্কার করছি, আর অনন্ত মহাশূন্য 99 ভাগ খালি। আল্লাহ এর উপরে প্রথম আসমান, তার চেয়ে বড় দ্বিতীয় আসমান, সেখানে জগৎ মহাজগৎ গুলা আছে। এইভাবে 7টা আসমান ফেরি আল্লাহ, তার চেয়ে বড় 70,000 নূরের পর্দার দেশ, তার চেয়ে বড় আল্লাহ আপনার মালায়াল আর 5টা রাষ্ট্র, আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ জাল্লা শানু সেজদা অবস্থায় মহিলাকে, ওই যারা সেজদা দিছে নামাজ পড়ছে, এই মুসল্লিকে মুসিয়া কয়, এই মাথা দিয়ে আমি আল্লাহরে এত বড় জ্ঞান করছস, কথা দিলাম আমি আল্লাহ তোমাদের এই মাথাকে জাহান্নামে নেব না। আমরা তো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন খালি পড়িয়ে বুঝি না, তো বুঝার জন্য হচ্ছে কোরআন স্টাডি করা দরকার। 12 মাসে 12টা আয়াত শেখেন, ছোট ছোট ফিল, সূরা নাস, ফালাক, এগুলো এবারে রমজানে আম্মা 1 মিনিট পড়েন। ও কলিজার টুকরা যুবকেরা, 12-13 ঘন্টা মোবাইলটা দেখো, মোবাইল দেখো, দুঃখ নাই, এই মহাগ্রন্থ আল কোরআনে আইফোনটাও একটু দেখিও, কত সুন্দর তোমার এনে ভিডিও দেখাচ্ছে, রিলস ভিডিও। আল্লাহ
ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন। আমি তোমাদেরকে বিয়ে পড়াবো। কে বলেন? বান্দা তোর আব্বারে এই জান্নাতে আদমের বিয়ে পড়াইছি, আর সর পার্বতী বলে তোর চেয়ারম্যান সাহেব বিয়ে পড়াইছে, আর জান্নাতের বিয়েটা আমি পড়াবো। সূরা আর রহমানে আল্লাহ বলছেন, লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নুন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমি এমন হুর তোমাকে বিয়ে করাবো 12,500 মহিলা, যেগুলাকে ইতিপূর্বে মানুষ তো দূরের কথা, জিন পর্যন্ত তাদেরকে টাচ করে নাই। জিনেও ধরনো জুয়েলে বিয়ে করবো সাফরাশিরাট লগে দি সাগর খোকন হেদু আবু লক এগুনের লই গেছে আঙুল জুইল্লা হেতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে পড়ে। ফিঙ্কিতে ফিঙ্কি, নামও ফিঙ্কি, শরীরও ফিঙ্কি, ঈষৎ লাল কালারিতি, এত ডক। তো এত 18 জন বন্ধু লেগেছে পাত্রী দেখা অনুষ্ঠানে বসুরাট বিউটি পার্লার, এতে রানীর মতো সাজাইছে। তো সাগরকে করছে কি, জুইল্লা সাইবার লাগে হিয়ানো যাইয়ে এতে গাল ধরি ক নাওজুবিল্লা, ক ভাবি আপনার গাল তো অনেক শক্ত, আমাদের জুয়েল ভাই না তার গাল অনেক নরম, অনেক থাপড়াইছি ভাইকে, আপনাকে আল্লাহ বাসাক, আপনার গালটা শক্ত, দারুণ একটা বাইয়ে পাবেন। জুইল্লে বিয়ে করবার আগে সাগরকে টাচ করে গেলেছে। আল্লাহ কয় আমি তোমাকে জান্নাতে এমন মহিলা বিয়ে করাবো, মানুষ তো দূরের কথা, জিনও তাদেরকে স্পর্শ করে নাই। তুমি এই ভিডিও গুলা কোনোদিন চাইলা না। জীবন্ত ভিডিও মহাগ্রন্থ আল কোরআনে দেখা যায়। আম্মাজিরা একটু কোরআনটা পড়েনি, ইউনিভার্সিটিতে যারা পড়তেছেন মা বোনেরা, প্রিয় বান্ধবীরা, আমার ভাইয়েরা, একটা মিনিট সময় চাচ্ছি তোমাদের কাছে, এ বন্ধুকে তোমরা ভুলিও না। বলবানি? এটা হচ্ছে তোমার বন্ধু। কবর, হাসর, মিজান ফুলছে না। যেদিন আদম সফিউল্লাহ চলে আসছেন কানতে কানতে, আল্লাহকে চিন্তা করিও না, ফাইম মাইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার পক্ষ থেকে মেসেজ আসবে, ওহির মেসেজ। কোরআনেরে আমি রশি বান্ধি ফালামু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আমি রশি নিক্ষেপ করব কোম্পানিগঞ্জে। আমার এই কোরআনের রশি যারা ধরবে শক্ত করি, আমি তাদেরকে জান্নাতে কেরান রাখছি, ঘুরে ঘুরে তা করে কোরআনের দিয়ে ধরি, তা করে জান্নাতে পৌঁছাই দিব। আপনি কোরআন ধরলেন না, রিবনে টিয়া মাসো খাই ভোট মারি দিছে। আমরা সর পার্বতী ইউনিয়নে কোনোদিন গেছিনি 10 টিয়া, আল্লাহ জুইল্লা রে ক তুই খাইলে 1000 টাকা খা কই দিয়ে দেবো, আল্লাহর হস্তে ভোট হোক, টিয়া খাই পেলে আল্লাহর হস্তে ভোট দেয়। এরকম রিফিন্ডা আসেনি? এক প্রার্থী পাইছে 1,90,000, রিফিন্ডা জিয়ানো টিয়া খাই ভোট মারি দিছে, হিজ্ঞা পাইছে 1,90,000 এক ভোট। ফাঁস করবো কে? ওই এক ভোটলা। এক দলে হয়েছে 150 সিট, রিফিন্ডার ভোটিজ্ঞার এমন ভাগ্য, হেতের ভোটিজ্ঞার এমপি হে দলে পাই গেছে 151 সিট। সরকার গঠন করবো কে? 151। যদি এখন কোরআনের পক্ষের লোক হইয়া যায়, এই রিফিন্ডার ভোটের কারণে মহাগ্রন্থ আল কোরআন মহান সংসদে উঠে গেছে। 500 জন এমপির সামনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কাছে কোরআন থাকবে তখন, কারণ ম্যানুয়াল তো কোরআন, ওই যে মন্ত্রণালয়গুলো কোরআন থেকে। তখন এমপি সাহেব নির্বাচনী এলাকা 5 কোম্পানিগঞ্জ আর 272 সংসদীয় আসন, তিনি মহান সংসদে দাঁড়ায় বলবে, স্পিকার আপনাকে অশেষ ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য আপনাদেরকে ধন্যবাদ, আমার সহকর্মী মহিলা ম্যাডাম যারা এমপি আছেন আপনাদেরকে আই লাভ ইউ। আমার নির্বাচনী আসন নোয়াখালী কোম্পানিগঞ্জ 5 সংসদীয় এলাকার সকল ভোটার হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাই বোনদেরকে শুভেচ্ছা জানাই, আপনাদের কারণে আমি সংসদে এসেছি, কথা বলার সুযোগ পেয়েছি। স্পিকার আমি মহান সংসদে বিল উত্থাপন করিতেছি। স্পিকার যেহেতু আমার আল্লাহ 82টা আয়াতে নামাজের কথা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12,500 হাদিসে তিনি নামাজের কথা বলেছেন, যেহেতু আমাদের এই ভূখণ্ডে 93% মুসলমান, স্পিকার সেহেতু আমি মহান সংসদে বিল উত্থাপন করতেছি, আজানের ধ্বনি পুকারিলে 10 মিনিট রাষ্ট্রীয়ভাবে বিরতি দিয়ে নামাজ রাষ্ট্রীয়ভাবে কায়েম করা হোক। বাকি 499 জন সংসদ সদস্য টেবিল থাপড়িয়ে বলবে বিলটি অ্যাক্ট হিসেবে পাশ করা হোক। আল্লাহু আকবার। রিফিন্ডার এক ভোটের কারণে 20 কোটি মানুষ নামাজ পড়বে ইচ্ছা অনিচ্ছা, পড়ার পর সোয়াব হইবই রিফিন্ডার অ্যাকাউন্টে। সূরা নিসার 85 নম্বর আয়াতে আল্লাহ বলতেছে, মাইয়াশফা শাফাতান হাসানাতান ইয়াকুন লাহু নাসিবুন, কোন ব্যক্তি যদি ভালো সুপারিশ করে, ভালো কাজের সমর্থন দেয়, টিক চিহ্ন দেয়, সিল মারে,
তাহলে এই লোকটা নির্বাচিত হয়ে যতগুলো ভালো কাজ করবে, তাহলে ভালো কাজের সওয়াবগুলো তার অ্যাকাউন্টে যোগ হবে। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা, যে ব্যক্তি কোনো খারাপ কাজে সমর্থন দিবে, খারাপের ভোট দিব, খারাপ লোকের চাঁদাবাজেরে, তাহলে সে যতগুলো অন্যায় করবে, জেনাকারের ভোট দিব, হেতে এমপি হয়ে যাবে বই থাইল্যান্ডে, ঘটনা ঘটাইব বেগম পাড়ায়, সে আসর মাঠে তার অ্যাকাউন্টে খারাপ নেক বদামল গুলা পেয়ে যাবে। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা, আমি আল্লাহ জাল্লা শাআনু প্রত্যেক ব্যাপারে ক্ষমতাশালী। আমনে জীবনে চাঁদা খান, কিন্তু আপনি চাঁদা বাজারে সমর্থন করার কারণে টিয়া আসো খাই, হাসর মাঠে দেখবেন আপনার অ্যাকাউন্টে শুধু গদা দিয়ে দিয়ে ফিসেতে সিএনজি স্টানে টিয়া কি রে এত টিয়া গুণ আগে টিয়া খাইছি না আমি, কি ফাতায়া সমুদ্র সৈকত থাইল্যান্ড কি জিনা করছি না, 100টা মাইয়ার জিনা কার অ্যাকাউন্টে, ফেরেশতারা কইব ওই তুমি মারি দিছো, দে ভোটের আয়াত দেও না, সূরা নিসার যে 85 নম্বর আয়াত। বন্ধুরে ভোট দেন, বন্ধুরে ডরাইতেছে, বন্ধু বন্ধুরে মারে না। জিনার আইনটা কি হইব, বাইতুল মোকাররমে একজনের ফাতরে ফাতরে উড়ে দিব, আফসারি যদি জেনা করে প্রমাণিত হয়। আতিক ভাই সহ একই মিলি এই বাইতুল মোকাররমে জুমার পরে শাস্তি দিব, ফাতর মেলাইব। আমি কান্দি উড়ি কইও আতিক ভাই ও আরে মারিয়েন না, আরো তো কত ভাত খাওয়াইছেন, হাদিয়ে দিছেন, মহিলা প্যান্ডেল থেকে মহিলারাও ফাতর মেলাইব পর্দার সহিত, মার তারে। আমি কান্দি উঠলে যদি তারা মায়া দেখা ইমান চলে যাব। ওয়ালা আফাতাফি কুলুবিকুম, তারে ইসলামী আইন দণ্ডবিধিতে কার্যকরের সময় চাইও মায়া দেখাইও না। একজনের জিনার শাস্তি দিলে পুরা বাংলাদেশের জিনার কথা মনে হইলে, জিনা তো দূরের কথা, কয়েক গ্লাস পানি খাইবে, আল্লাহ হাতের মাথের উড়া লাগবে। শুধু অজ্ঞারে হাত কাটবো, অজ্ঞারে গোগারে, এই হাত কাটার পর অফিসারে আর ভাইয়ে বসুরাট অফিসে যাইবার সময় ভাবি চুমা খাইব, ও আল্লাহ তো এই হাত দিয়ে কত মজা দিছ, এই হুদা বিষয় গুণস্টুস লইও না, আতান কাটিয়ে লাগবে। ইসলাম চাইতেছে আমাদের উপকার, আল্লাহ আমাদের তো উপকার, তিনি জানেন কেমনে মানুষকে বাঁচানো যায়। আমরা অনিচ্ছা সত্ত্বে 99 ভাগ কোরআনের আইন মানতেছি, আমরা জানতেছি না। ব্রিটিশ লটা কোরআন থেকে, শুধু একটু সিস্টেমটা চেঞ্জ তাদের। সারা পৃথিবীতে তো খুনকা বদলা খুন, খুনের দণ্ডবিধি খুন, কিন্তু আমাদের দেশে আইন করে রেখেছে রাষ্ট্রপতি নিহত ব্যক্তি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু আল্লাহ সাল্লাহ শানের কথা হলো, যারা যে খুন করছে অভিভাবকেরা মাফ করবো, আমি এ দায়িত্ব নিনরে, আমি তোদের আল্লাহ, আমি পারতাম না, আমি তো সবে পারি। যদি নিহত ব্যক্তির অভিভাবক মাফ করি দেয়, বা তারা যদি কিছু ক্ষতিপূরণ 10 কোটি 100 কোটি টাকা নিয়ে মাফ করি দেয়, সেটা তাদের ব্যাপার, আমি সেটা করব না। আর নাফসু বিন নাফসে ওয়াল আইনু বিল আইনে, আগত হইল কিতা রাষ্ট্রপতি ক্ষমতা, হ্যাঁ মিয়া মাফ করবো, এ মিয়া কে আমার, শুধু কিন্তু ফাঁসিটা হয়, এই যে মাফ করে এখানে গুনাটা হয়ে যায়। বিয়ে করিও মাই আমার বতু বলে পারমিশন নয়, মা বোনেরা তো আরো লক্ষ লক্ষ গালিগাল আছে দিনের ভিডিওর কারণে, ঠিক কিনা? এটা তো বহু বিবাহ করলে তো মা বোনের লাভ, মহারানা গুলা ঠিকভাবে তারা পাইব। মা বোনে যদি হাজবেন্ডকে ভালো না লাগে, ধরো তোমার আমি মহারানা দিলাম, তুমি আমারে মুক্ত করো, সুন্দর সিস্টেম। কিন্তু এটার দ্বারা বেড়ারা কি এনে বইছিল গোপনে বিয়ে করি গেলা, ওই হেতিয়ে যেতি মাতারি হেতি কমাই ভাইরাল করে দিও, এইটা কই কইতে চাঁদা খাই এলা 3-4 কোটি টিয়া, ওরে কথা কয় না। কিন্তু রাষ্ট্রীয়ভাবে কোরআনের আইনটা যদি করতো যে না, অনুমতি কেন নিব, তাহলে বেটারা 4টা বিয়ে করলে 4 জনে যে 440 লাখ টাকা মহারানা পাইতো, 4 মহিলা সুখ শান্তি পাইতো। আগে মা বোন তো পর্দার আলের গুণ কয় আল্লাহ আফসারিরে অ্যাক্সিডেন্ট করি মারক, তে গারা মহাইছে কোবা কবি করি পাল্লাই। এই বাইর নাম কিটা জসিম, আরে জসিম নামটা বেশি কই, আগে জসিম প্রিন্সের মতো, যখন জান্নাতে মত দিব আরো 3 গাত আল্লাহ মামলা করবো, আল্লাহরে কইবা আল্লাহ জসিম ভাইরে কানা করা, ও কি হয়েছে, আল্লাহ ওনার ওয়াইফের হলে উনি হজে গেছে, উমরা করছে, কত সুন্দর শরীর, আমরা তো আগে 3 মহিলার রিজিক এর ভিতরে রাখছিলেন, কখন রাখছি তখন কি হয়েছে, ক রব্বুল আলামিন এই জসিম ভাই যদি আঙ্গরে বিয়ে করতো, আমরা ফতিতালয় যাইতাম না, গার্মেন্টসে যাইতাম না, উমরাত যাইতাম, বড় ভাবি যেহেতু হেমিয়ারে 4 ফলা মাইয়া দিছে, আরও তো দিতে আইতাম আরো 3-4-12 গা, উনি আঙ্গরে বিয়ে করলো না গা, আমরা খারাপ লাইনে চলে গেছি। তখন আল্লাহ জিজ্ঞেস করবো জসিমের কি রে মনু, আল্লাহ বড় বউ ডরে, তখন মারি খেব কি, বড় বউ না জসিমে, ওরে কথা কয় না। কারণ যদি এক পুরুষ একজন মহিলাকে রাখতো,
তাইলে কানাডাতে 4 জন মহিলার এগেনিস্টে একজন পুরুষ শুক্রাণু কনসেপ্ট করে, তাহলে আমার এই বোনগুলো পতিতা সম্পদ হয়ে যাবে। আল্লাহ এটা কেন করছেন? আমাদের মা বোনেরা তো এটা কইলে মানে যেন একটা যুদ্ধ। এই জন্য বাঙালিকে করো হিলাইয়া হলান হয় হিংসা। যত স্কলার নবী রাসূল ওলি আবদাল একাধিক বিয়ে করছে, তারা বান্ধবীর মতো চলছে, তাদের ছেলে মেয়েরা পৃথিবী দখল করছে, পৃথিবীতে আলো ছড়াইছে। আল্লাহ আমার বোনদেরকে বোঝার তৌফিক দেখ। এদের না একরকমে বিয়ে করছে ঢাকা আপনার দলের, তো কইলো তো আফসারি ভাই অন ছোট ভাবি তো কয় আপনার বড় ভাবির তালাক দিয়ে লাই বেল্লাই। এই নবীজি কেছে আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বল, এটা বলতেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, লা তাসআলিল মারাতু তালাকা উক্তিহা লিতাস্তাফরিগা সাহফাতাহা ওয়াল তানকিহ ফাইনাল্লাহা মা কুদ্দিরা লাহা। তো কোন মহিলা যাতে তার বোনের তালাক কামনা না করে, সাহফাতাহা মানে তালাকের জন্য চাই স্বামীরে হুরা লই যাবে কই, কারণ তার জন্য বীর্যজিটা বাজেট করা, কুদ্দিরা লাহা, তার জন্য আল্লাহ স্বামীর নিয়ামত যা রাখছে আনন্দ সেটাই পাইবে, বেশি হইতো না। এই জন্য আগত দেশে বহু বিয়ে করলেও বিপদ, নিত্য খোদার গজব দোনো ভাই মিলিতে হই, শুধু হাতে জিয়া না যায় তোরা গজব দেয়, স্বামীকে তাড়াতাড়ি মরি যায়, ওরা কথা কয় না। স্বামীতে কি সম্পদ, শুধু বিধবা আম্মা যে সাক্ষাৎকার নিলে বুঝবেন। এই আঙ্গ মা বোনেরা এই জন্য রোগ শোকে বেশি কষ্ট থাকে। আর পুরুষও শেষ বিয়ে করি বড় বড় খোঁজ খবর না, এতের উপর আল্লাহর গজবে আল্লাহ পড়ে। নবীজি বলছেন যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া শাক্কুহু সাকিত, কোন পুরুষ যদি একাধিক বিয়ে করি তো সমতা বন্টন না করে, সে হাসর মাঠে আইবে প্রতিবন্ধী হিসাবে। এতের একদিক দিয়ে কান্দিয়ান ঝুলেন না ঠ্যাঙ্গিটা চেঁচা, তারপরে একশিরারও গিল্লানি বুঝতি, এতে একদিকে বড় এতে কাটতে কাটতে আরে হাসর মাঠে ব্যাগে কবি বিজ্ঞা কেউ কবি বিজ্ঞা হই ওই অমক এতে তুই বিয়ে করছে যে ছোট বড় বউগার আর খবর লয় না সর পার্বতীপুরের। এই জন্য আল্লাহ তারে প্রতিবন্ধী করে উঠেছে। আপনারা পুরুষেরা সমতা বন্টন করবেন। প্রিয় বোনেরা, পৃথিবীতে আপনারা ক্ষণস্থায়ী। আমরা এটা কেন প্রমোট করি? জেনামুক্ত সমাজ যাতে গড়ে। পুরুষেরা কোনো একজন দিয়ে খুশি ন, এখন তলে তলে বিভিন্ন ঘটনা ঘটা লাগবে। এর ঘরে জাহান নামের আযাব থেকে বাঁচান, আপনিও বাঁচেন। যদিও আপনি চাচ্ছেন যে আপনার প্রিয়তম প্রাণসখা প্রেমিকটা যাতে ভাগ না হয়, এটা চাওয়াই আপনাদের স্বভাব। পুরুষের স্বভাব হলেও এতে একাধিক বিয়ে করা, এটার ভিতরে সমন্বয় করবেন, সমাজে যাতে জানাবে বিচার না হয়। নবীদের প্রশ্ন করলো আইয়ুন নিসা খায়ের, নবী কোম্পানিগঞ্জে বসুরহাটের চর পার্বতী পুরের কোন মহিলাটা সেরা? তাসুররু হয়ে যায় না যারা, যে মহিলাটার দিকে তাকাইলে তার স্বামী খুশিতে বাগ বাগ হয়ে যায়, প্রাণ প্রেম উপচে পড়ে ওয়াইফের দিকে চাইলে, এই মহিলাটাই হচ্ছে বিশ্বের সেরা মহিলা। আমরা মহিলাগুলা পুরুষের লগে সুন্দর করে কথা কয় না। হানিফ ভাই কয়নি ভাবি এনে দেখলো যে তুই কুত্তা শোয়া তিনকে কামড় দিছে, এর বাজার কিতা লাগবে কিতা লাগবে তুই যাও না, আল্লাহ কইতে রীতি যেন আধা বলে যায়। দেখতে আমার ইঞ্জিনিয়ার সাহেব বাস্তব দোনো ভাই ইন্দোনেশিয়া যাই গে, বয়স হনো ঠিক আছে, দোনো ভাই যাই গে বিয়ে করি। এরপরে কিন্তু একই ব্যক্তি বসুরহাট শক মার্কেটে যায়, মাইজদি শক মার্কেটে যাই, কত সুন্দর করে কথা কয়, কাপড় দোয়ানো যাইয়ে সালাম দেয়, নিজের জামাই গারে কোনোদিন সালাম দেয় না। আসসালামু আলাইকুম ভাইয়া এলেন বুঝি, ভাইয়ারে সালাম দে, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছে? দোয়ানদার সোয়াই গিয়ে ক্লথেস্টার কো, আরে ভাবি চর পার্বতীপুর থেকে এলেন, বহুদিন আপনাকে দেখি না, বর দধি খান। এখন তো রমজান, ও সবসময় কি আপনাদের রোজা থাকতে হয়? খান, এতে কি সুন্দর দধি খাবার। মা বোনেরা বসুরহাট হাসপাতাল যাবো, এতে হাজি হারি যায়, বাড়িতে ওই নীলানি চলে, আস্থা খবিষ্টির মতো চলে। এরকম সিটিং মহিলা মহিলা হ্যান্ডেলে নাই রে কিনলে তাদের বদনামি করস, তোর মা তোর বোন তোর হুক্কু তোর মাইয়া না সিটিং কইস বলে নাই নাই রে। এতে ডাক্তারখানা যাবো জসিম ভাই, দেখবেন হেতি হাজি হাড়ি কি সুন্দরে 8টা বাজে বাত্রা দিয়ে হেতে জামাই বই বই টেলিভিশন ফেসবুক চা, এতে কিনার দিয়ে এবার গেঁসা দিব ও ই কজ্জা কেমনে লাগাইছা, মানে জামাই জিজ্ঞেস করক মোবাইলটা বন্ধ করি ক কিন্তু তুমি কথা হকা, আরে কুত্তা মরলে বুঝবি, সব মহিলার একই দামক মরলে বুঝবে, আসলে এরা মরে না। বাড়ির শাসা যাটা ব্যক্তি মরে কবর গুলিয়ারা করে গেলেছে, শাসি যেটি কালারা সব স্টিল এখনো, ঠিক না? মরলে বুঝবে আজকে 6 মাস দে আই রোগ শাসাইয়ের
তোর তো খবর নাই। ওই বাত্রাঞ্চি মাইয়া স্কুল তো নাইলে বাজি কাজ ফিরিজের মধ্যে বাত্রাঞ্চি আয় ডাক্তারখানা চাইয়ে তো এইভাবে হিতিরে মাফি চায়। তুমি ডাক্তারখানা চাইবা? হ্যাঁ, ঢাকা মেডিকেল তো ডাক্তার আইসে অধ্যাপক, আজকে সোমবার 2টা পর্যন্ত থাকবো আই যাই বসুরাত। তো তুমি মুখে দিলে লিপস্টিক দিলে, এত সুন্দর শাড়ি পরলা, নাক ফুল কান ফুল লাগাইয়া যেন বাসার ঘরের মতো তোমার সুন্দর লাগে। ঘটনা কি? ও তুই আর শাড়ির দিকে রঙ চোখ গেছে আয় রোগে মরি যাই বেদব কুত্তা। এরকম সিটিং মহিলা আমাদের এই দেশে নাই রে। ডাক্তারের কাছে যাই বইটি যেভাবে হাজছে আর বাড়িতে 30 খান শাড়িতে পাইতে অন্য লেনি চলে। এই কারণে ফরকিয়া জানাবে বিচার বেড়ে যাচ্ছে। প্রিয় আম্মা, প্রিয় বোন, খুব স্মার্ট করি, সুন্দর করি, শরীয়ত সম্মত জীবনের সকল সৌন্দর্য প্রিয় হাজবেন্ডকে দিবেন, তার সাথে সুন্দর কথা বলিয়ে দেখবেন ইনশাল্লাহ আল্লাহ বরকত দিব। তাকে সালাম দিয়ে বাজার তো আইলে কি আদা আগলে যেগুলো এত কষ্ট করি বাজারটা করিয়ে নে এমনি কাড়াই কাড়াইতি গাড়ে এটি কি মাছটি কুটবো কে এটা বাইও না হাসা না এটা আগে কমেন্টস করিয়ে কত বড় বেয়াদব, কত খারাপ ইতি, কত কষ্টে পয়সা রুজি করি বেটারা লাইন গুলা করে। আল্লাহ কইতে সকলের সাথে সুন্দর কর। এই যে আজকে কত মাহফিল করছি তুই, কত মহিলারা আরে ফটো উঠায় কই কই শেষ আনো জামাই তো কন্যাই বহালাই তবু তোর মোবাইলে কিনলে আফসারি হুজুরের ছবি তো হেরা কওয়া পুরুষরা কান্নারে অনেক ভালোবাসে, দেশ তো গেছে তারা উডাক উডাক তাই কই হেপুডিরে ফর্দারা হলে খাই তো কর আয় আর ফটো উঠে দিয়ে আজা বার করিয়ে ইচ্ছে যদি জামাইয়ের ফটো উঠাইতো। ডার্লিং একটু দাঁড়াও দেখি তোমার আর আমার ছবিটা, তোমার আমার ভালো ভালো রে ভাষা জানে সর্বজনে, অন্ধ চোখের আলো তুমি আমার সতরাজারি দনরে, তুমি আমার জীবন গো প্রেমিক তুমি আমার। স্বীকৃতি দেয় না, তোরা স্বীকৃতি দিস। হ্যাঁ কেন তোরা পেলে বহিডাস ওমা কিতে রে কর এর করে আদর করবি ফিডেলে কোলবালিশ দি ফিডেবি আস্তে আস্তে ফিডের মধ্যে এমনি দিবি। নবীজি বলছে লা তাদরিবি ওয়াজহা, তাদের ফেসে মারিও না, না খাড়াইস না, এতে তারেক মে বিয়ে দন লাগবে, এতে বিকলঙ্গ করিস না, কোলবালিশ দি হালকা মারবি। আর যদি এতে কথা না হনে তারপরে বিছানা আলোক করবি। এই মেডিসিনে ট্রিটমেন্ট হয়ে যাবে। এটা কোরআনের মেডিসিন। কি মেডিসিন? সব মানতে রাজি আছে কিন্তু বিছানা আলোক মানতো না। তো প্রিয় আম্মারা নামাজটা পড়বেন। আপনাদের পায়ে ধরে বললাম মাহবুদের কোরআনকে ভুলিয়েন না, কোরআনের সমর্থন জানাবেন। আর গণভোটে হাঁ ভোট দিবেন। হাঁ ভোট মানেই হচ্ছে আমাদের জুলাই, হাঁ ভোট মানেই হচ্ছে নতুন বাংলাদেশ, হাঁ ভোট মানেই হচ্ছে শহীদ আবু সাইদ, শহীদ ওসমান হাদিকে স্মৃতি জাগরক করে রাখা, ঠিক কিনা? যারা না ভোট দিবেন আমরা কেন্দ্রে যাইয়েন না, দরকার নাই, আপনি 29 সালে ভোট দিয়েন। কারণ জুলাই যোদ্ধাদেরকে আমরা যদি স্বীকৃতি না দিই, হ্যাঁ ভোট না দিই, তাহলে তো আমাদের এই এই তাদের রক্তকে অস্বীকার করা হয়, ঠিক কিনা? যে যত রকমে বুঝাক সদগায় জারিয়া হিসাবে হ্যাঁ ভোট দিবেন। হ্যাঁ ভোট দিলে তত্ত্বাবধায়ক সরকার অটো সিস্টেম হয়ে যাবে। গভর্নমেন্ট ওইটা প্রচার করতেছে, পড়ি আমিন। আম্মাজিদের জন্য বেশি একটা আর বলতে পারলাম না। সুবহানাল্লাহ, এতে তো সুবহানাল্লাহ বিকেশে দিব আস্তে বার করে এতে টিপে জোরে সুবহানাল্লাহ কওড়া। আল্লাহ জাল্লা শাহানু একটা মহিলারে সালাম দিছে, এটা হচ্ছে আশ্চর্যজনক ঘটনা দুনিয়াতে। কি সুবহানাল্লাহ জোরে কও। এখন ওয়ামিন্নি 2 নম্বর শুভ সংবাদ দিচ্ছে নবী, আপনি বললেন ম্যাডামকে আমিও সালাম দিছি, আমি জিবরিল আমিন। কিতা বুঝি কইছ সুবহানাল্লাহ। জিবরিল আমিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সালাম বলছে। 3 নম্বর শুভ সংবাদ, ওয়া বাশশারহা বাইতান ফিল জান্নাহ মিন কাসাবিন লা সাখাবা ওয়ালা নাসাবা। ম্যাডামকে বললেন বসুরহাটের যে সেরা ডুপ্লেক্স বাড়িটা, এই বাড়িটা জান্নাতের ওনার নামে আল্লাহ লিখে দিছে, লা সাখাবা, যেখানে কোনো শব্দ দূষণ নেই, ওয়ালা নাসাবা, আর কোনো কষ্ট নেই, সুখ আর সুখ। এই হাদিসগার রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। তুই তো মনে করছ আমি আতিকের বাইরের উদাহরণ দিয়ে কইছি মনে নিজের মতো।
দলিল দিয়ে দিছি, এখন দলিল ছাড়া কেউ কথা শুনবে না, ঠিক নেই? হুজুর অনেকে দলিল ছাড়া মারে, এটা ঠিক আছে তো, অসুবিধা কি? কিতাবের নাম অসুবিধা কি? আল্লাহর নাম কয় নাকি হাতে ফোঁফায় হাতে মুর্শিদ ওইয়ো ওইয়ো ওই হিম হো হিম হো আল্লাহ কয় ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম, তোমরা সেই নামগুলো দিয়ে আমাকে ডাকো। আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে, আল্লাহু আকবার। নাম রফিকুল্লাহ, ধরুন আমার ইঞ্জিনিয়ার ভাইয়ের নাম আবু হানিফ, মোহাম্মদ হানিফ, কত সুন্দর ডাক দিতে মা বাপে, হানিফ। আর তুই যদি স্যারের ওইভাবে ডাক দেস আফসারি মানে রবিক্য ঐক্য হানিফা হানিফা, তো তোর মেজাজ খারাপ হইতো না? একটা বিসিএস ক্যাডার ক্লাস 1 সিটিজেন মেজাজ খারাপ হইব নি? আল্লাহরে জ্বালা এই হুজুর এগুলো এমনি এমনি ডাকে, এটা কি তামসা করে? আল্লাহরে তো সুন্দর করে ডাকার দরকার, ঠিক নি রে? তো এই জন্য দলিল দি কইলাম। এখন সমস্যা হইলো, এই যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ, জিবরিল আমিন সালাম দিছে, উনি জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না। কি হয় না? নামাজ পড়ে না, রোজা থাকে না, হজ করে না, যাকাত দেয় না, সারা ওয়ার্ল্ডের বড় ব্যবসায়ী। তুমি কুডুর কাডুর করলে আমার কথা কিচ্ছু বুঝতে না। আমি কিন্তু আস্তে আস্তে শরীর যেহেতু খারাপ, আমি কিন্তু আজ আগায় নিতেছি। আমি কিন্তু 2 নম্বর গিয়ার দিয়ে গাড়ি কিন্তু টাকা নিব। তুমি কাবজাব করলে তুমি ঠকবা, তুমি বুঝতে না। মা বোনে করলে 10 মিনিট কই, প্রশ্নের আসর আছে। আল্লাহ যাতে আমার শক্তি দেয়। আল্লাহ সেহেজবু কইব ডবল লইছো কা, কইব আল্লাহর ঋণের জ্বালায় লইছি। এখানে 2 ঘন্টা দিয়ে এনে আয় বেহোশ হয়ে গেছি। আতি ইঞ্জিনিয়ার সাহেবের বড় ভাইরে যে শরম দিছি, তোরে ফিঙ্কির জামাই বানাই, কষ্ট দিচ্ছে, শরীরটা খারাপ, আমি ওয়াজটা বুঝদি মানুষটিকে শরীরের মধ্যে আর এ লাগাচ্ছে, অত নেতারা কে আইব, হলদার নদীতে মানুষ মেমন আয় আরো কাবজাব লাগাই দিব। আল্লাহ থেকে ফানা চাই এগুলো থেকে, আমিন কো। আসি বিপদের ভিতরে, তো উনি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, ইসলামের কয়টা পিলার নাই? 4টা। এই ওয়াজে সমস্যা হইব কালকে সকালে গ্রামের ফজ্জা নাডা আর বাচ্চু নাডা আছে দে, এগুলো কালকে বই আনদি জসিমের সাদও আনবো, কমেন্টস করিব, কইব ফজ্জা নাডা বেঁটে টানি, কইব শেষ দুনিয়া। বাচ্চু কইব কি হয়েছে? নাডা চেনসনি গ্রামের সর্দার আরি, যেটি গ্রামটা জিডিনের নির্যাতনে গ্রাম অশান্তি, ঠিক নি? দরবার কারবার করে, এগুলোর আমরা নাডা কই। তো বাচ্চু বেঁটে টানি কইব কি হয়েছে ফজু ভাই? ওই বুকি শেষ তো পৃথিবী। স্যাংরা স্যাংরা হুজুর আইছে, ওয়াজ ঠিক করলো, ওয়াজের ভিতরে রাজনীতি হান্দা করা দিছে, দেশটা তো শেষ। আচ্ছা বাচ্চু ভাই, আমরা তো ছোটবেলা ওয়াজ শুনছিলেন, হ্যাঁ কি হয়েছে? ও আজে কত সুন্দর মিলা ধরতো, জিকির করতো, তবাতে ইস্তিগফার হড়াইতো, মুনাজাতের লগে মা বোনেরা কাইনতো। এই আফসারি হাতের কি হাইসি হাতে রে, কি ওয়াজ করলো হাতে? নবী সাহাবের বেলে, বড় ওয়াইফ বেলে নামাজ পড়ানো, রোজা থাকে না, হজ করে না, জাকাত দেন, এটি বুঝি ওয়াজ? বাচ্চু বেনিটার মধ্যে সুখ টান টানি দুম, সুগাটা হালাই কইব আরো কত শুনবি, কিতাবের নাম হেতে আরো বাজারে কমেন্টস করে আরো কত। কিন্তু আমি যে হাদিস জ্ঞান নম্বর কইছি, বাচ্চু আর হজ্জা নাডার আগে গ্রামের, এটি খেয়াল করতো না, মেহরুন নাসাই মেইলগড় এলাকা, ঠিক কিনা? ও বাচ্চু ভাই আর ফজ্জা ভাই শুনিল বুঝিল, আম্মার এন্তেকালের 2 বছর পর মেহরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে, এই জন্য আম্মা নামাজ পায় নাই। তারপরে 2য় হিজরিতে আম্মার এন্তেকালের 4 বছর পর রোজা এবং জাকাত ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 10 বছর পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি, বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, সবার বাড়ি জান্নাতুল মুআল্লা খানায় কাবার পাশে, কবরটাও আম্মার সবার উপরে, এই জন্য আম্মা হজ করতে পারেন নাই।
শুধুমাত্র ঈমানের কারণে আল্লাহ জাল্লা শাআনু তাকে সালাম দিয়া জান্নাতের শুভ সংবাদ প্রাপ্তা মহিলা বানাই দিয়েছি। অনুসিদ্ধান্ত, তাহলে বেশি দাম আমলের না ঈমানের? আরো জোরে। ঈমান কেমনে সেভ রাখা যায় এই সংক্রান্ত 40-50 মিনিট কথা বলবো। আম্মাজিরা মনোযোগ সহকারে শোনেন। মেইন হচ্ছে ঈমান। এর আগে আয়াতটার ট্রান্সলেশন ভাই করে দিই, আস্তে আস্তে কইম তো করে সব কথা। ফুল পিক আপ দিতেন না তাহলে আমি সমস্যা হয়ে যাব। মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি, যে ব্যক্তি ঈমান আনার পর কুফরি করল, ফালাইহিম গাদাবুম মিনাল্লাহ, তার প্রতি আমি আল্লাহর গজব, ওয়া লাহুম আযাবুন আযীম, তার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছে প্রচন্ড শাস্তি। ঈমান আনি কুফরি করছে অনিচ্ছা সত্ত্বে। বাংলাদেশের 80% লোক মুনাফিক, মুশরিক, ঈমান হারা। এরা ইসলাম ঈমানে বোঝে না। এরা কোন নামাজ কালমা ঠিক আছে আলহামদুলিল্লাহ, একটা প্রশ্নের মান 100 করে ধরলাম, উদখুলু ফিস সিলমি, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। অনেকে ব্যক্তি জীবনে নামাজ কালমা ঠিক আছে, তাহলে উনি 100 নম্বরে কত হয়েছে? 25। আবার পারিবারিক জীবনও তার ভালো, পারিবারিকের সকলের কাছে নামাজ কালমা পড়ে সুন্দরভাবে করে, তাইলে কত পাইছে উনি? আরো 25, কত হয়? 50। রাষ্ট্রীয় জীবনে মানে না ইসলামের। আন্তর্জাতিক জীবনে হোয়াইট হাউসে কিভাবে মহাগ্রন্থ আল কোরআনের নন যায় হাতে চিন্তা নাই। মানে ব্যক্তি হিসেবে দারুণের প্লুরাল নম্বর দারুণ। তাইলে হাতে কি ফাঁস করবো নি 50 পেলে 100 কি না 50% নম্বর হয়ে গেছে। ওজুর ফরজ কটা? 60টা। কটা? এতে মুখ দিছে, হাত দিছে 15, মাথা মাসই করছে, ফরজ কটা হয়েছে? 3টা। তাহলে তো 75 নম্বর হয়ে গেছে। ঠ্যাঙ্গে না দই না অজু হইব নি হাতের? সারাদিন সেডিয়ে রোজা রয়েছে, ইস্টারের 2 মিনিট আগে রোজা ভাঙি এলেছে, ভাত খাই এলেছে, থাক আর 2 মিনিটের লার কি ভাই, 98% সব ভাই রোজা হইব নি? এই সোনার সান বাঙালিরা 80% লোক ধরা খাইব এই জায়গায়। কোন জায়গা? আহা এটি তো হরের কথায় আগে কই। আমি এদিন কোরআনের কইলাম রে মনু বুড়ি গান না থাক টুপি লাগাইছে, হে কয় বেলা কোরআনের ভিতরে রাজনীতি নাই। আমি যখন বন্ধুরে বললাম, বন্ধু কে কয় রাই তিবিয়ানন লিকুল্লি শাইইন, আমি প্রত্যেক ব্যাপারে আফসারি কথা বলছি। কইলাম প্রথম মন্ত্রণালয় কোরআন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, তোমার কাছে কি কোনো ইনফরমেশন আছে? কোরআন কো আবার জিগায় আছে মানে কি 30টা আয়াত আছে। দানের লাইনে নিয়ে এলো সুবহানাল্লাহ। জোরে কও ফিটি কর বুড়ি হাত খোলো, এমনি দাও। চাইছিলাম সময়টি নষ্ট করে, এমনি প্রতিবন্ধীর মতো মাচ্ছত এমনি দে। রেডি? আই জানো কেন রেডি? বুড়ি হাত খোলো, 1 2 3 উঠে মাল্লিকা সাইডে মার গেডির মধ্যে। বইরিসত কথা কওয়াছেন না কোন দি সুবহানাল্লাহ কোন লাগবে হুতি গুম যাচ্ছে যে। রেডি নি? 30টা আয়াত। কয়টা আয়াত? 30টা। কইলাম বলো। কোরআন বলতেছে আল্লাহু আকবার, ওয়াজআলনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের জন্য খুঁটি হিসাবে বানাইছি। পাহাড় বানাইছে কে? হাত খোলো না, আতান দেখাও না মাবুদের কে? পাহাড়ে আইন চলবে কা? কইলাম কোরআন রে 2 নম্বর মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। কোরআন এ নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে 784টা আয়াত। প্রথম আয়াতে তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। পড়ো তোমার কিসের নামে? যেই পড়াতে রব আছে, আল্লাহ আছে, তারপরে নবী আছে, কোরআন সুন্নাহ ফরকাল আছে। আগে এটা দিয়ে পড়া শুরু করো মেহেরুন্নাসাই মাদ্রাসায়, তারপর ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, ব্যারিস্টার হও, পাইলট হও, কোনো অসুবিধা নাই। কথা ঠিক কিনা? আচ্ছা,
কোরআনের কইলাম 3 নম্বর মন্ত্রণালয়, কৃষি বিষয়ক মন্ত্রণালয় কোরআন। এটা নিয়ে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে। 81টা আয়াত। কয়টা? আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন, তোমরা কি ফসল উৎপাদন করো নাকি আমি আল্লাহ করি? কে কর? আল্লাহ কর। তাহলে কোম্পানিগঞ্জ এই কৃষি বিভাগ, কৃষি অধিদপ্তর মহাগ্রন্থ আল কোরআনের মোতাবেক চলতে পারে কিনা? কোরআনের কইলাম 4 নম্বর মন্ত্রণালয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। কোরআন এটা নিয়ে তোমার কাছে কোনো মেসেজ আছে কিনা? কোরআন কয় আছে। 28টা আয়াত। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তোমাদের বিমানের ডানা, পাখির ডানাগুলো মহাশূন্যে, পাইলটে ধরে রাখে না, স্পাক অ্যাডমিনিস্ট্রেশন থেকে কন্ট্রোল হয় না, স্যাটেলাইট থেকে, রাডার থেকে কন্ট্রোল হয় না, কন্ট্রোল রুম থেকে কন্ট্রোল হয় না। এমসাক মানে কন্ট্রোল। আমি রহমান আল্লাহ তোমাদের বিমানের ডানা কন্ট্রোল করি। দেখছেন নি? এইভাবে 39টা মন্ত্রণালয় কারে সবগুলা জাররা 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 করি। কোরআনের কইলাম 6 নম্বর হলো সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, মানে যোগাযোগ মন্ত্রণালয়। কোনো কথা আছে কিনা? কোরআন কয় 13টা আয়াত আছে। তো কেন কেউ আসিল না মন্ত্রী গিয়া? কয়টা আয়াত? ওয়াজআলনা ফিজাজান সুবুলান লাআল্লাহুম ইয়াহতাদুন, আমি আল্লাহ তোমাদের জন্য মহাসড়ক, ব্রিজ, ছোট ছোট রাস্তা, কালভার্ট সব আমি আল্লাহ করেছি। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমার খুতবার 65 নম্বর আলোচনায় আছে। একবারে সব কিছু এখানে জাররা জাররা আছে। আমার জুমার খুতবাটা আপনারা নিবেন, যারা কোটিপতি, শিল্পপতি, প্রবাসী ভাইয়েরা আছেন, আব্বা আম্মার নিয়তির আধুনিক এলিমগুলা, ওহিগুলা প্রচার করেন। 2120 টাকা একটা খুতবার হাদিয়া। আবার এটা তো উমরা আছে, কোফনটান মুজার কিসমতে আল্লাহ রাখছে। আমাজিরা বাপের বাড়িতেন তো অংশ আনি সব ওলারে আর মাইয়ারে দিয়ে লেছেন। আজকে কবি দুগা কবি খুতবা দিয়ে হোয়াটসঅ্যাপে আমারে পাইবেন 01720538581। এইটাতে ঠিকানা পৌঁছা দিলে আবার এটাতে টাকা পাঠাতে পারেন, বিকাশ, নগদ, রকেট, পার্সোনাল দিয়ে দিলে আমি খুতবাকে কার বাইরে পৌঁছাই দিই। আল্লাহ আমার খুতবাটা বাংলার প্রত্যেক মসজিদে তুমি কবুল করো। আজকে নাই, এটা কাল পরশুর দিকে আইব। এত সুন্দর বিষয়গুলা দিছি, 1000 বিষয়। নিজের ছেলের জন্য ইমাম সাহেবেরা, মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিমেরা খুতবাটা রাখিয়ে আচানক বিষয় আমি আপনারে প্রেজেন্ট করে দিছি। আপনি 50 বছর জুমাতে খুতবা দিয়ে আমার এটা শেষ করতে পারবেন না, কারণ এটাতে আমি ইয়া দিয়ে দিছি, এমন ভাবে এটা আর্ট করে দিছি। আবু হানিফ ভাইকে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার, হ্যাঁ ইলেকট্রিক, তো উনি তো এমনি এমনি দাগ দিতে, কিন্তু এটা ইলেকট্রিক মিস্ত্রি কন্ট্রাক্টরে এটা ঠিক করতে 2 বছর লাগে, কিন্তু এনে ফিসটা কয়েকটা দাগা দিছে। ঠিক এরকম সিস্টেম, আমি খুতবাটা ডিজাইন করে দিছি। এক একটা বিষয় নিয়ে দারুণ করে কোরআন সুন্নাহ সমাহার করে দিয়েছি। পরে আমরা আমিন। তো এখন এই হইল এই মহাগ্রন্থ আল কোরআন, এই অবস্থা সকল সেক্টর নিয়ে কথা বলছে। সুবহানাল্লাহ। এরপরে ফখরুল ভাই আইছে। হ্যাঁ বস, তোমরা কাবজাব করিও না, ফখরুল ভাই আইছে। আমিন কো। ভাই তো বুড়োই জাত দে ভাই। হ্যাঁ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আরো পিছাও না কত, কোন নিছো? প্রিয় বন্ধুরা, ভাই বইছেন কই? এটা আর বাইরে হালাবি রে ভাই, বাইরে বইয়া রে ভাই, বইয়া। এরপরে কোন কথা কইছিলাম মনে রাখছ? শুধুমাত্র ইমানের কারণে, ও এই কথাটা কইল, ইমান আনি যে কুফরি করিব তার জন্য প্রচন্ড শাস্তি। কি শাস্তি? ইমান আনি কি করব?
কুফরি করবে। এমনি যারা কাফের এর করে মার বেশি একটা হইতো না, স্বাভাবিক মার। আর ইমান আনি যদি কুফরি করস তাহলে প্রচন্ড মার হইব। আল্লাহ আল্লাহ শাহানু বলছে। তারপরে বলছেন আয়াতের মিডলে রয়ে গেছে নহলের 106 নম্বর আয়াত, ইল্লা মান উকরিহা ওয়া কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান। তবে তবে যে ব্যক্তি অনিচ্ছা সত্ত্বে কুফরি বাক্য বলে, কলবে কিন্তু তার ঈমান আছে, তাহলে আমি আল্লাহ তারে মুমিনের খাতায় নাম লিখে নিব। সুবহানাল্লাহ। এটা কি বুঝছিস তুই? বোঝছ? তোর মন এলোমেলো হয়ে গেছে। অর্থাৎ যদি তৃতীয় মহাবিশ্বযুদ্ধ যদি লাগে, তোরে দুশ্মন কাছে আয় বন্দুকের ব্যানেট দিত চক্ষু লিয়ালা বা রিমান্ডিনি তোরে যে মার দিতে আছে, এ কয় তুই আর আল্লাহ গ ওই বিদে মাইরস ছোড়ে সার আনে আমার আল্লাহ না ব্যাগের আল্লাহ। আমার তো রিমান্ডে মারণ লাগবে না, শুধু ফেলাস গাল ওই নগ্গা এনে তুললে সারবো। কম সার কিতা কিতা কোন লাগবে আপনার সুবিধা মোতাবেক কই দিয়াই তো মারিয়েন না। তা আল্লাহ কয় এরকম যদি মাজবুরস বন্দা কোনো কারণে, এরকম যদি কষ্টের ভিত্তিতে পড়স, ওয়াকালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, কলবে তোর ঈমানে নূরে ঝলঝলায়, আমি আল্লাহ কথা দিলাম তোরে মুমিনের খাতায় লিখে নিও। বুঝিন? সুবহানাল্লাহ বিকেশে মারে জোরে গা। নবীজি ক আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাদ্দিসুর রাবি, ইয়াতি আলান নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফিহি মুমিন। এমন একটা জামানা আইব মেহরুন নাসা মেলগড় এলাকা, মানুষ মসজিদ ভর্তি নামাজ পড়ব, সভাপতি কেশিয়ার সাজার সাজার মুসল্লি, কি সাজার সাজার, হাজারের প্লুরাল নম্বর, সাজার সাজার মুসল্লি, কিন্তু লাইসা ফিহিম মুমিন, তাদের মাঝে কি পাওয়া যাবে না? একজন মুমিনও পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। কসারে ভাই, ও ভাই রে, আমার বাইটারও কষ্ট দিয়ে তোরা ওয়াজটা একটু আগাইনি না, আর শরীর তো বালানো, বুঝতি? তো এখন নবী কি মিছা কথা কয়নি? বসুনার পৌর মসজিদ সাজার সাজার মুসল্লি, তাদের একজনও মুমিন নাই। ইমাম, মুয়াজ্জিন, খতিব, সভাপতি, কেশিয়ার, এনদি দৈনিক বাংলার মোড়ে, বুঝছেন নি ভাই, এ দেই যে মসজিদটা 4 তলা না 5 তলা, তাইলে রোডের লোক এনদি জাম লাগায় হোটে গেলে কিন্তু চান্দা খায় কে? কইলাম এটা কে? সভাপতি সাহেব। এমনি হেমনে দাঁড়ি কেমনে এমনি সোবানা রেবেল আজিম কথা দাঁড়িয়ে এমনি আই লাভ ইউ খেলা। কারণ নবীর কথাগুলো তো সত্য। নবীরে এটা কোন ইউনিয়ন? চর পার্বতী ইউনিয়ন, মক্কা ইউনিয়ন পরিষদ তো 9 জন মেম্বার, একজন চেয়ারম্যানে সার্টিফিকেট দিছে নবী আল আমিন। 9 জন মেম্বারের একজনও নবীর দলের নাই। এই আবু জাইল্লা সিটিং এর দলের কমা আগে ওনারে টিয়া পিসা যেমনি পাওয়া যায়, তো ম্যানেজার থাকে বসুরার মাল নাই, মাল কর্মের দিকে জায়গা আর কি, ঠিক কিনা? কিন্তু মোহাম্মদ সাল্লামের কাছে যেমনি দিব টিয়ার বান্ডল, ওনারে তারা চেয়ারম্যান সার্টিফিকেট দিছে, উনি রাষ্ট্রদ্রোহী কোনো কাজে জড়িত নন, উনি অনেক ভালো মানুষ, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। ইতি হযরত আবু জাহেল গাদাবাহুল্লাহ তাআলা সিলমারিতে। কোনদিন নবী মিথ্যা কথা কয় না। তাইলে হাদিস এটাতে ওদের ভিডিও দেখাচ্ছে আমাদেরকে, এমন জামানা আসবে তাদের ইমান হারা, মসজিদ ভর্তি কিন্তু মুসল্লি, বাবা ইফতেহালে শিখা ইজতেমা, মুসল্লি আর মুসল্লি। তো কি সমস্যা তাদের? ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। তারা সকালে মুমিন, বিকালে ঈমান হারা, আর সন্ধ্যায় মুমিন, ভোতা তুড়ি সাইডে ঈমান নাই। নাউজুবিল্লাহ ক বাইক ডিস্টার্ব করেছে। আমার ভাই ব্যস্ত মানুষ, অনেক কষ্ট করে আইছে, কিছু কথা রাখবো ভাইয়ে, ওয়াজটা আমি আগাই দিই কয়েক মিনিটের ভিতরে। কষ্ট দিচ্ছে, আমার শরীর অত্যন্ত খারাপ, শুধু তোকে টেয়া খাইছি, আল্লাহ ওয়াজটা করি নয় দায় যাইতাম না, মাল খাই লিছি তো, আর থেকে মাল দিছে, কথা মিশে না, মা বোন টিনও হয়ে রয়েছে, তাগল্লাইও কিছু কথা কই। এখন আমিন আমিন ক সকালে মুমিন, বিকেলে কাফের। আমার যারা আদায়তুল্লাহ সকাল ফজর হচ্ছে, ওনার লগে কোরআনের কাজও করছে, তারপরে তসবিহ হাতে লই গেছে গা বসুরহাট,
কলার আড়ত আছে। কি আড়ত? এনে যাই ডাইনাতে তসবি হরে আর বামাতে বালতির মধ্যে সুবাই কলাতে মারে। এনে কিন্তু সুবহানাল্লাহ হরে, সুবহানাল্লাহ গো ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ কুল্লু নাফসেল এ ডাকাতুল্লাহ ইল মাউত। ড্রিম লাইনও করে বলে ডাকাতে মত আইয়ে বুড়িগা বামাতে কি মারে? বিষ মাখে। তাম পৃথিবীতে খাদ্যে ভেজাল মিশে যারা তাদের ক্রস ফায়ার, মৃত্যুদণ্ড। শুধু আমাদের দেশটা হলো না, খাদ্য মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ 170টার উপরে আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কর। আহা আল্লাহকে আমি খাওয়াই, আমি খানা উৎপাদন করি, কুত্তাও কুত্তার খানাতে বিষ মিশে না। আয় হায় হায়। তো এখন বুড়িগে এই কলাতে বিক্রি করি কত পাইব? নজরে গেলে 4-5 হাজার টাকা পাইব, ঠিক কিনা? এবার সকালবেলা সন্ধ্যাবেলা আসে ইমান জয় বাংলা, শেষ ইমান এতের। এতে মানুষের বিষ খাওয়াই দিছে, এত সুন্দর প্রিন্সের মতো মানুষটির কিডনি ড্যামেজ করে দিছে, হার্ট শেষ করে দিছে, এতে মানুষের মারিয়ে লেছে। কে? হাজি হেদায়েতুল্লাহ। হাজি এরকম সিটিং হাজি হেদায়েতুল্লাহ আমাদের কোম্পানিগঞ্জে মাথা নিরে নামান মাহফিলে সাদুর গাদ দেন না, নাই রে। এগুলো সকালে মোমেন্ট, বিকেলে কাফেরের উদাহরণ। এখন বিকালে সন্ধ্যা মোমেন্ট, সকালে কেন তার ইমান নাই? নবীজি তো এগুলো তোদেরকে ভিডিও দেখাচ্ছে, আমি বোঝানোর জন্য বলতেছি। আমি হাজি কুদ্দুস এ মেহরুন্নাসা এলাকার হাজি কুদ্দুস জেডি রেলই হচ্ছে এশার নামাজ জামাতের শহীদ পড়ছে। এশা যেটি জামাতের শহীদ পড়বেন এনি মধ্যরাত্রি পর্যন্ত তাহাজ্জুদের সওয়াব পাবেন। ফজর জামাতের শহীদ পড়লে পুরো রাত্রে তাহাজ্জুদের সওয়াব পাবেন। তো এন্দি হচ্ছে রাত 3টা বাজে উঠছে, ওটি তাহাজ্জুদ পড়ছে। যেটা যেডি কি হাজি কে? হাজি কুদ্দুস। নামে নামে মিলে গেলে কর্তৃপক্ষ দায়ী নয়, জাস্ট অঙ্কটি মিলানোর জন্য x এর মান 3 y মান 2 লেফট হ্যান্ড সাইড এন্ড রাইট হ্যান্ড সাইড শোড অর প্রুভ করার জন্য এই সুবিধার্থে এগুলা ধরা হইল। ফিঙ্কি নাম, জুয়েল নাম, শারমিন নাম, রাবি, এই সমস্ত নামগুলো রাগ না করার জন্য নির্দেশ দেওয়া গেল। অনুষ্ঠানে একযোগে প্রসারিত হচ্ছে 468 কিলো হার্টজে চর পার্বতীপুর থেকে। তোমরা এদিকে যাও, কষ্ট দিও না। একটা সেকেন্ডে 35টা টেলিভিশন। আমাদের সকাল সকাল হইতে 10 কোটি লোকে অনুষ্ঠান শুনবে, আরো একটু পিছাও না। ইয়ান দিতে হেতারা তো দেয় না, আর দিকে চান দেখাতেরও তো অধিকার আছে। ওই যে বুড়িগাটা বহরেছে আসর ধরি বিবেকটা রাইস, আরো কত পিছাও না ভাই। এই এনে তারের মতো সজইতাও। তোমরা সাইবার শখ, হেতাগত শখ আছে, দাও তোমরা যদি বইতাও। প্রিয় বন্ধুরা, তা হাজি করতেছে, তাহাজ্জুদ পড়ছে। জেডি রেলই হচ্ছে এন্দি গুমজার 3:20 রাত 3টা। বাতিজা জসিম মাই দরজাটা থার পাইতেছে, যারা যারা হার্ট অপারেশন তো, কিডনিও ড্যামেজ, কলজাটা কাটতে গেছে। আল্লাহ তোর হেদায়েত করো। তোর আব্বার নির্যাতন সর পার্বতীপুর বেশি যাইর গা ঢাকা, তুই কিনলে কষ্ট দিছ, তুই অস্তে ফিরতে এলি না। যেটা শুনলাম আমি তো সাউথ আফ্রিকাতে আয়ানের বাতিজা মাল তো কামাইছি। হ্যাঁ, তো সমস্যা কিটা? চক্ষুন লাগিয়েছিল 3:20 তাহাজ্জুদই হচ্ছি। আপনি ওই এনে কলেজ মার্কেট বসুরহাট ওয়ালটন শো রুমের লগে জায়গা ইয়ান পেলে 90 লাখ টাকা দোয়ানের পজিশন ইয়ান বেশি এলানের। কত বেশি তো এটা বানা লইছি, কত রমে বানা বিএস আর এস সিএস রেকর্ড এটা জায়গা এটা আঙ্গ একসময় আই বেশি এলে না স্বাস্থ্য বাইরে লই যাবে, আপনারা লই যাবেন। আঙ্গ এক জায়গার জমি উদাহরণ এতটা কইন না করে কাবজাব করিচ্ছে, কথা দিয়ে তার কথার গোষ্ঠী গিলেন। ধরেন আমরা টিয়া এই 10 লাখ 10 বান্ডল দিলাম, আপনি জায়গাটা 1 কোটি টিয়া হারে দিয়েন, পরে আবার লই যেন গান অসুবিধা কি? বুড়িয়ে হো তার থাই বুড়ি কারণে সিনা দিলাম লইবে না ল নিজের বাতি যায় বুড়িগার টিয়ার বান্ডল এটা গেরান লয়। আচ্ছা থাক, কাল্লা সকালে দেখা করিস। এই রোডের লোকের জায়গা আমার যারা টিয়া 10,000-এর বিনিময়ে বানাই গেছে। এরকম সিটিং হাজি কুদ্দুস যেটা বর্তমানে সাদুর গাদ দেন না মাহফিলের ভিতরে নাই রে। তখনকার যুগের মানুষগুলো হবে দুনিয়ার স্বার্থের কাছে ঈমান ও ইসলামকে বিক্রি করবে। সবচেয়ে বড় ধন হচ্ছে আপনার ঈমান। কি? ঈমানের সেভ করে। ঈমান হলো এমসিকিউ পদ্ধতির পরীক্ষা। আমল এটি চাইতে মতো করে ডর লাগাইতে আছে হুজুরেরা। আল্লাহ এটি সিস্টেম করিলে তো করে মেন হচ্ছে তুই ঈমান।
ইবলিসে তোর ইমানটা এলো যাইব। নাউজুবিল্লাহ ক। সংক্ষেপ আসটা তো করে মূল জিনিসগুলো আমি দিয়ে দিতেছি, তোর আমল টামলের দিকে কিচ্ছু চাইতো না। ইবলিসা তোর শেষ সময়, যেই দিন তুই কোম্পানিগঞ্জ থেকে মারা যাবি, যেই মুহূর্তে, এই শেষ মুহূর্তে ইবলিস তোর শিওরে চলে আইব। ইমানটা নিবেল্লা। আমার আব্বারাই এমন বেজ্জিতে হাতে করছে, আদম সফিউল্লাহ, উনি ফিন্দনের লুঙ্গিটাও আনতে পারে নাই। ইন্নাহু আদব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশ্মন। কত কান্দা আব্বা কাঁদছে রে। আবার আব্বার হোলামাইয়ার ধম খাইতেছে। আল্লাহ এই আদম সফিউল্লাহ হোলামাইয়া কোম্পানিগঞ্জ তো কেমনে ইমান লই যায়, আইসা আই লই হয় তাগো একদিন, আর আমার কিয়ামত পর্যন্ত যত সময় লাগে আমি শেষ করিও। ইন্নিলা উগাউফিয়ান্নাহুম আজমাইন। লামো তাকিদ বা নুনু তাকিদ সকিলাতি গ্রামাটিক্যাল স্ট্রাকচারে দেখছো সেন্টেন্সটা কি করতেছে। আমি অবশ্যই এবং অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ি। তুই যেদিন এই দুনিয়াতে মারা যাবি, 6টা স্টেপে তোর রোডার রিমান্ডে বাইর করব। কয় স্টেপে? 6 স্টেপে। 10 বছরে মারা যাও, 10 বছরে যাও, আর 5 বছরে যাও, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাও 2 সেকেন্ডে। 6টা স্টেপে রুডা বাইর করবো। 5ম স্টেপ হচ্ছে কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনা ইজিং তাংজুরুন। যখন মইয়তের রুডা ইয়ান দিয়ে আইবা, আম্মাজিরা উনিয়ান গো আপনাকে লাভ হইব, তখন মুদ্দারের ফাবাসারুকালিয়া মাহাদিদ, তার চক্ষু রাডার। কোম্পানিগঞ্জ থেকে আপনি জান্নাত জাহান্নাম দেখতে পাইবেন। আরো জোরে কয় না। আপনারা রেজাল্ট না দেখাই আল্লাহ মাত্য ন সুম্মাল্লাহ তারা উন্নাহা আইনাল ইয়াকিন। আমি অবশ্যই তোমাদেরকে নিচ্ছকে রেজাল্ট শীট দেখাবো। এই জন্য দেখবেন মৃত ব্যক্তি একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার কি ইল্লিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম, তার গন্তব্যস্থল এটার দিকে চায়ার নেব। দেখবি বুড়ি আমার যারা নাক করে রয়েছে। এই ফাঁকে ইবলিসা চোরা এতে তো শিওরে আইসিইউ রুমে, আইসিইউতে ঢুকে যাইব। ঢুকি কেমনি ঢুকবো? তোর আম্মার সুরত লই, আফসারি হুজুরের বেশি ভালোবাসতি, এর সুরত লই আইব। এরপর আইকে বলে হুত মারা চিনচুক্তি চিনছি তো গো মা। আর মা গো আমার তো সাকরাতুল মউত চলের গো মা। আব্বা লাইলিল্লাহ হরিচ্ছে দূর, লাইলিল্লাহ বুয়া ইসলাম বুয়া। মা আমনে কি কর, তুই মারা চেনস না? এটা কবর তো উড়ি গেছি। জি মা চিনছি আপনারে। এগা কে? কামাসালি শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো, সে মানুষকে বলে কুফরি করো। যখন বান্দা কুফরি করে তখন সে নিজের কাঠ শু করে, তুই ভুল করছ, ভুল জায়গায় খোঁজ দিছ। আমি ইবলিস, আমি আল্লাহকে ভয় পাই, রব্বুল আলামিনের ডরাই। তখন রুহ চলে আসবে নাকের আঘাত। 6ষ্ঠ স্টেপে কেন আইব? 6ষ্ঠ স্টেপে রুহ চলে আসবে। আসার পর তখন মুমূর্ষু ব্যক্তি আইসিইউ থেকে কইব রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা। আল্লাহ আমি তো বুঝতে পারি নাই, আপনি আমাকে একটা মুহূর্তের জন্য রুহটা ফেরত দেন, আমি ঈমান গ্রহণ করি। আল্লাহ কইব আফসারি তুমি না ওয়াজ করছিলে মানুষের, ওই যা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। বান্দা হায়াতের নির্ধারিত সময়, কোন বছর কোন সালের কোন মিনিটের কোন মুহূর্তে মারা যাইবা, এটা তো নির্ধারিত হয়ে গেছে, আমি এক মুহূর্ত বেশি দেব না। আজরাইল আলাইহিস সালাম নিষ্ঠুরের মতো ওয়ান্নাজিআতে গারকা, এইভাবে হাতটা ভরি দিরুডা আপনার বের করবে। পৃথিবীর কেউ জানতো না আফসারি ঈমান হারা হয়ে দুনিয়াতে চলে গেল। শেষ সময় আপনারা আক্রমণ করব। আম্মাজিরা অবশ্যই শুনেন, কামে লাগবো। এটা একটা চিকন ওয়াজ করতেছি, মেন হচ্ছে ইমান। এই জন্য নবীজি বলছেন লাকিনু আমাতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। ফখরুল ভাই, তারপরে আবু হানিফ ভাই, আফসারি ভাই মারা যেতে লাগলে তোমরা আইসিইউ রুমে ঢুকে যাইবা, তোমরা তারে মনে করা দিবা, মুখে বলার তার দরকার নেই, সে তো অজ্ঞান অবস্থা আছে। তারে বলবা আব্বু বলেন না আপনি লা ইলাহা ইল্লাল্লাহ, মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার মাকে, আপনার প্রিয় ব্যক্তিকে, বাবি সাহেবারে বলবেন প্রিয়তমা তুমি বলো না লা ইলাহা ইল্লাল্লাহ। মেন হচ্ছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা আমল রেডি জিজ্ঞাসা তো রেডি ডর ভয় লাগাইছে তো করে। মেন হলো এমসিকিউ পদ্ধতি। তুই কোন রকম ইমানটালে যদি ভাই কবরও যেতে পারস, তুই গেই না সুবহানাল্লাহ। আমি পড়ে দিই কেমন আতিকে টেয়া যেহেতু আমি খেয়েছি রে ভাই, এত বা তাই গেলাম সুবহানাল্লাহ কোন টাকা।
তোরে একটু আগে গেঁড়ির মধ্যে দুইটা মাছ দিছি এরও রতি সুবহানাল্লাহ তুই জোরে কস না জোরে কও। এখন আসেন ইবলিস আপনার শেষ সময় আপনারে এই রুডা লই যে এই ইমানটা লই যাব এই যে শেষ সময় সাকরাতুল মউত চলে এই সময় কি আপনার সহজ সময় না কঠিন সময়? আপনি বসুরাট ড্রিম লাইনের তলে পড়ে গেছেন হুন্ডা, তো এখন মাথার মগজ বাইরে গেছে, এর শুধু 1 সেকেন্ড হায়ারটা আছে জিরবেটা লড়ে, এ সময় কি সহজ না কঠিন? আহারে কঠিন রে, আহারে কঠিন সময়। তাহলে সাকরাতুল মউত কত কষ্ট। নবীজিরে সালাম দিয়ে আজরাইল আলাইহিস সালাম রিমান্ডে দিয়ে রূহ বার করতেছে, নবীজি কইল থামো আজরাইল, তুমি তাইলে মানুষের সালাম দিয়ে ইডি করো। হুজুর কান্দি বিশ্বে কিতে হয়েছে নবী, কত কিতা করছো হিডা কজ না কিচ্ছু করি না, সবচেয়ে সহজ সিলেবাস দিয়ে আপনার রুডা নিতেছি, ও আজ বাদ দাও, তুমি আমারে করছো কিতে হিডা কই ইয়া রাসূলুল্লাহ, আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার শুধু বুকে টাচ করছি। আহা আজরাইল তুই এটি বুঝি কথা কস, আমার কাছে মনে হচ্ছে তুই সাতটা আসমান জমিন দিয়ে তুই আরো চাপ দিয়ে দিচ্ছ। আমারে কোম্পানিগুলোর মানুষটি ব্যবসা বাণিজ্য করি পলিটিক্স করি, মাথাটা তাদের জরাজীর্ণ, শরীরটা অপারেশন, রোগের কিডনি ড্যামেজ, জর্জরিত হার্ট ডিজিজ, তুই এই সময় সাকরাতুল মউতে তাগরে এত কষ্ট দিলে ইমানটা কেমনে রে রাখবো? ও ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে সহজ সাকরাতুল মউত আমার আর সিলেবাসে নাই। কোনাই আছো দাদা, তুমি যে তসবি লইলো এনে বাম্পার ল কোম্পানি গুনছে ইল্লাল্লাহকে এত পিক আপ দিয়েছেন রাসূলুল্লাহ স্বাস্থ্য ভাই হাত জেডা, ওর কথা কয় না জেডা। আজরাইল আলাইহিস সালামের আল্লাহ কয় আজরাইল আতান ভাইয়ের কাছে ধরি না, কত সালে ধরছিলাম 2008 সালে। আরে ভাই রে, হইলা না রে বন্ধু, তুমি হইলা না আমার, ও আমার আচ্ছা হন। এরপরে শুনিল আল্লাহ জিজ্ঞেস করতে আছে, কয় আইরে আজরাইল আর কে রে আছে এই জগতে? আনতা ও আনা, হালমান বাকি, কে কে বাকি আছে? আজরাইল আলাইহিস সালাম কয় আল্লাহ আনতা ও আনা, আমনে আর আমি বাকি রয়েছি এই জগতে, কুল মাকলুকে। কমুত মারো তুমি, আনাল মালিকুল আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম লা ইয়াবকা কি কুল্লু মান আলাইয়া ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম, কেউ থাকবে না আমি থাকবো, মারো তুমি। নিজের ইমান দি রুবাই করতেছে আজরাইল আলাইহিস সালামে, কি জোরে মেতানি মারছে, আসমান জমিন জগৎ কাঁপে। ও এত জোরে মেতাও দে, আল্লাহ এতদিন তো স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছি, মানুষের ক্রস ফায়ার দিছি, আল্লাহ এখন আমার রূপ বাইর করতে চাই, আমি বুঝতে পারলাম প্রাণীগুলো যে কত কষ্ট পাইছে, পারওয়াজ বাদ দাও, রূপ আর করো, আসমান জমিন খামসি দি তরিতে রুডা বার করব। তো আফসারি এই রিমান্ডে গেলে ইমান কেমনে রাখবো? এতে ইনজেকশনের সুই দেখলে অজ্ঞান হয়ে যায়, আঙ্গুলিটা 2 ভাগ হই। যখন ডাক্তারের কাছে যাইতাম, ও হুন্ডাও লাগা আতিরি দে হেতে কাঁদে, আমি ডাক্তারের হাইখানার ভিতরে হল্লাই যাইতাম ডরে, মাগো ওইটা কেমনে সোজা করবো, আমি তো অজ্ঞান হয়ে যাই। কষ্ট কারে কয়? আল্লাহু আকবার। আরো সহজে বুঝে কোম্পানিগঞ্জ গরু জব হয়নি বসুরা হয়নি, গরুটারে যখন এমনি জব করে খেয়াল রায় সাকরাতুল মউতের যা বোঝ, গরুটা গা করি ওঠে, মা কই ওঠে, যায় কামানি সাপ, এ জিরবাদি যত হওয়ার খানা খাইছ এটারে কর স্বাদ, এ গরু জিরবা বার করে দে নেপি আর খৈল বসি যা খাইছে বালা বালা খানা করি ওঠে দে, ফিনকি দিয়ে রক্ত বাইরে হুজুরের জন্য গোসল হয়ে যে জবাই করে হয়নি, হাত পা গরুটা সেভাবে এ করে, মাথাটা এইভাবে দেয় রে, চোখে কি গসা ডোকে না ফাঁতর ডোকে এই করতেছে না, মাথাটা এইভাবে দেয়, ফেসা পায়খানার রাস্তা চাইস গরুটা লাদি পর্যন্ত দিছে, মা করি উড়ি জিরবাটা এইভাবে বার করে দাঁতের নিচে দিই, কেট করিস কামড় দিই, তারপর রুটা বার হয়। একটা গরু এই পৃথিবীর কোটি কোটি গরু বাইর হইতে, রু বাইর হইতে যে কষ্ট, শুধু একটা মানুষের প্রাণ দেহ থেকে বাইর হইতে এর চেয়ে কোটি 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 গুণ কষ্ট, এটারে সাকরাতুল মউত। এই সময় তুই কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ রাখবি? আইস হচ্ছে তো তলে তলে সমস্যা করছো, বড়গা আড়ে দেখে মেহরুন আছে এলাকা হাসক তো নোয়া চড়ে বড়গা যেভাবে বাম ফাললো আমার যারা ইল্লাল্লাহ
জায়গা ধরবো ইবলিসে, মেইন জায়গা ইমান, ঠিক কি না? তোরে লা ইলাহা ইল্লাল্লাহ জয় বাংলা করে দিবে হাতে। উত্তরণের পথ বলো, উত্তরণের পথ। তলে তলে ওনার লগে সমঝোতা কর। একটা ফোন, একটা জিডি করি রাখ অনলাইনে, ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আল্লাহ, শেষ মুহূর্তে আইসিইউতে, অপারেশন থিয়েটারে, যে সময় আমি মরিম, অ্যাক্সিডেন্ট, আমারে ডলিয়ে লেব লাল ফুলে ট্রাকে, 1 সেকেন্ডের সময় হইতেন না। ইবলিস যাতে আমারও ওয়াসওয়াসা দিয়ে আমার এটি হাজির করি, ইমান যাতে নিত নহারে। আল্লাহ তুই চিন্তা করি চিড়ি তো করে আফসারি ডল লাগায় হইসা খাই, আমি তোর ইমান সেভ করার দায়িত্ব আমি সিস্টেম করে তোর লা ইলাহা ইল্লাল্লাহ মনে করা দিব। হয়েছে নি? না বোনেরা বেগুন মুদ্দারের গোল্লা করে ধরে কান্দে, আর মুদ্দারের কাছে মোহরিমরা আইয়ের জিজ্ঞা দেয়া করতে পারে, জিজ্ঞা মুদ্দারের লোকে দেখা দিতে পারে, ভাই, আপন ভাই, জামাই, ফুত, নাতিরা, ঠিক কিনা? তোর মা মরলে তোর মারা কবর নামাইব কে? আফসারি হুজুরে কে নামাইব? হ্যাঁ, ছেলে, নাতিরা, জিজ্জামাইরা, যদি না থাকে ছেলেরা, জিজ্জামাইরা, ঠিক নি? তো মাসলা কি কারো গল্লা বিন্নে আসেনি? হায় হায়, তোর বিবেক কুত্তে হাসাব করে দিছে। হায় হায় হায়, নাউজুবিল্লাহ কও। আচ্ছা আয় এবার, এখন আজকে একটা আমল শিখাইলাম আম্মাজিরা, মুদ্দারের চতুর্দিকে ঘুরি, এইভাবে আপনারা কান্দিয়েন না। মুমূর্ষ অবস্থা, সে তো তার জান্নাত জাহান্নাম এখন তার রেজাল্ট দিয়ে দিব আল্লাহ, শুধু তারে কানে কানে এটা কয়ে দিবেন, আম্মা বলেন না গো মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নিয়োগ দিয়ে যাবেন ফোলা করে, জিজ্জামে করে বলে, আমি অসুস্থ হইলে, অজ্ঞান হইলে শুধু আমার কানে এটা বলবা, প্রত্যেকে এটা বলি, ঠিক নেই? এমই মোতা জসিম এমই চাও না, এমই মারা হতে আর মারি দিছি একটা, কত মামুন্না টোকাই বেটা, রে হারি দিন নামে একটা বানা লাই বেটা, মেজাজ খারাপ করিচ্ছা, ওয়াজটাও না 2% করতে পারি না। মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। মেইন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। ইদারে পড়া দেন, আল্লাহরে ফাঁকে দি চোখের পানি চাই দি গেবেন, আল্লাহ আফসারি ভাইয়া যে ওয়াজ করছে শেষ তোমায়, আল্লাহকেও কি হয়েছে কত, তো এইসবে নির্যাতন কেন নিবেন, ঠিক রে? অজ্ঞানের ইঞ্জেকশন দিলে তাই এমনি অজ্ঞান, তা হাসপাতাল মরি না, সিঙ্গাপুর মরি না, ইন্ডিয়া মরি, আল্লাহ কার তুই ডরাচ্ছা, হুজুরি গেরা তোকে ওইসবে কত রকম নেওয়াজ করে, কান্দি দিবেন আর ওনার লোক একটা তলা তলা সমঝোতা করবেন, আল্লাহ আপনারা মনে করা দিয়ে, আল্লাহ অসুবিধা নাই, তোরে তোরে কি জাহান নামে নিয়ম না, 800 কোটি আছে, ডোনাল্ড ট্রাম্প, জো বাইডেন, ফাঁড়া হিডিনের নিয়ম, তুই ডরাচ্ছা, তোরে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মনে করে দিব, লিল্লাহি তাকবীর, লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া আপনার উপায় নাই। এ লূত আলাইহিস সালামের ওয়াইফ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সমকামিতা করছে, আল্লাহ আল্লাহ সামনে ফোন দিছে, দোস্ত আজ কিন্তু কোম্পানি কিন্তু উল্টা লাইভ, শুধু মাগরিবের পর শুধু সোনাগাজীর দিকে দৌড়াইবেন, উনি দৌড়াইবার আগে বোরে ডাক দেয়, হেতি সাগর গিয়া সবুজ কুকুরনার লগে আত আসিল সন্ত্রাসীগুলোর লগে, তুমি আসো না, আল্লাহ তো আজকে এই দেশ উল্টাই লেব, ইডেন এই জায়গাটা, ইডেন সাগর ইটালির এই জায়গাটা পৃথিবীর সভ্যভূমি, আই হেতা করে ভালো লাগে। আল্লাহ আল্লাহ শাহানু ফোন দিয়ে কয়, দোস্ত তুমি কারে ডাক দাও? আল্লাহ আমার বউ প্রিন্সেস ডায়না, এত সুন্দর বউ, একসাথে আমরা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছি, ক্লাসমেট, কলজেটা হাডি যা করো লাইসামিন আহালিক, সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, সে তোমার দলের নয়, আরেকবার ডাক দিবা নবুয়তি কাটিয়ে গেলাম, শুধু দৌড়াও দৌড়াও, এসকেভেটর ঢুকে দিছে জিব্রিল আমিন, এটা নিচে দিয়ে ঢুকে দিছে, শুধু তোমাকে অপেক্ষা, শুধু তোমার পার্টি জিগুন লা ইলাহা ইল্লাল্লাহ পার্টিলে দৌড়াও, পৃথিবী উল্টাই লেবে এই অংশ, নাউজুবিল্লাহ কও। ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা হেতে বাচ্চিনি আজরিকা সন্ত্রাস, লা ইলাহা ইল্লাল্লাহ হরে না, এই কারণে বাচ্চিনি, এরে তুই গুম যাস কা, বাচ্চিনি, মেন দাম কি? লা ইলাহা ইল্লাল্লাহ। এ কেন সন্ত্রাস? নূহ আলাইহিস সালামের হলা, উনি 950 বছর ওয়াজ করছে, কোম্পানিগঞ্জের এরা মারি বাগাড়ে থুই রেখত, কোম্পানিগঞ্জ পৌরসভা, বসুরহাট পৌরসভা, হলান এসকার টোকাইনারা বস্তার ভিতরে শিখ ভরি দিলে উনি মুসর দিয়ে উঠত, মুখ খুলি চায় দাহার আঙ্গু জোরে না, আবার গেরাম অনি মারত, আহারে মার, একদিন ডাইরেক্ট 999 ফোন দিয়ে দিছে, আল্লাহ রব্বিলা তাজার আল আরদে মিনাল কাফিরিন দাইয়ারা, আল্লাহ
দুনিয়াতে একটা কাফেরের বাড়িঘর রাখিয়েন না। আল্লাহ কথা ঠিক রাইও কিল্লা কইলা আফসারি ওয়াজ করে হইছে নে কত কইতের গোস্ত হাতে খায় আয় খাইছি 9.5 বছর ওয়াজ করছি আল্লাহ কেউ আর কথা শুনে না আর মারে আর দেখলে তারা মুখ ডাকি গেলে চাদুরে তো হুজুর ইয়ের ওয়াজ করি পাল্লাই আল্লাহ 40 জন পাইছি 9.5 বছরে কত তাইলে ফাসনাইল ফুল কবি আইউনি না আমার চোখের আয়ু চিন্তা শুধু চাইনা করা তানো তুমি আজ বিলামিন রান্দা ঠেলি নৌকা বানাও তোমার পার্টির লোকগুলো উড়াইবা কুত্তা কুত্তরনি বিলাই বিলানি সিয়ানি যা আছে কোম্পানি গুঞ্জে পৃথিবীর সবটি উড়াও পুরা পৃথিবী জয় বাংলা করিয়ে এলেন সব সোজা করিয়ে এলেন ওই নূহ আলাইহিস সালামের প্লাবনে সব কাফের শেষ তাইলে অন কাফের অমুসলিম হিন্দু বৌদ্ধ কতু হয়েছে এ মুসলমানে তো ওই সনাতন ধর্ম কয় দে এ কাবা শরীফে মূর্তি পূজাও চলিত মোহব্বত করি করি এই আবু জাহল ডাকাইতের এত সুন্দর দাঁড়ি হেতে বদর যুদ্ধ যাইবার আগে মুলতাসিম তরি দোয়া করে নবীর বিরুদ্ধে মুলতাসিম কি ওই হাজারে আসওয়াদ আর স্বর্ণের দরজার মাঝে যে দেড়াব জায়গা এইটারে মুলতাসিম কয় এটার লগে সকল নবী রাসূল কলজিয়া লই আখ লাগাই ভাবে দোয়া করতো এই ডাকাইতে দোয়া করতে আছে আল্লাহ মনসুর আহাদাত তাইফাতাইন আল্লাহ একদিকে আর বাতি যা আর একদিকে হাই তো যে দলে আমরা সত্যবাদী আছি আল্লাহ তা করে বিজয় করো ফেরেশতারা কয় আমিন হারিস ইবনে হিশাম ইবলিচ্ছা হারিস ইবনে হিশামের সুরত ধরি তো হামদি তারা লই গেছে নবীর বিরুদ্ধে দোয়া করে সেখানে মূর্তি পূজা চলতো দাঁড়িয়ে ছিল এত হাজিরকে খেদমত করতো ওর কি করতো হা মেন হচ্ছে ইমান আসেন এ কেন সন্ত্রাস উনি তো নৌকা বানাইলো বানাই মেহরুন নাসা এই এলাকার দক্ষিণ পাড়ার ইসুফের মা ইমান আনছে তুমি কয় আল্লাহ নামে আমি বুড়া মানুষ তুফানের যে সিগন্যাল দিছেন আপনি মুসাফুর তো তুফান আইব হয়তো এত কিছু বুঝি না টেলিভিশন নাই ও তুফান আইলে আপনারা কষ্ট করি কত নৌকা তুড়াইয়া সবাই এলান করে দিছে ফারা বিত্তার নূর চুলা ফেটে যখন দেখবে যে পানি বাইরেছে মনে করবে পৃথিবী আর নাই আল্লাহু আকবার এলান এবার চুলা ফেটে যখন পানি বের হওয়া শুরু হচ্ছে উনি আস্তে আস্তে কুত্তা কুত্তরনির মুমিন মুমিনা বেগুনের উড়েছে ওই বুড়ির কথা ভুলে গেছে কার মা ইসুফের মা কার মা ইসুফের মার কথা ভুলে গেছে ভূতেরে কি সুন্দর ডাক দেয় ইয়া বুনাইয়া রুকাম মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন আল্লাহ কিন্তু ভিডিও ভাইরাল করে দিছে বুনাইয়া কই ডাক দিতেছে ও ছোট্ট সোনামণি আদরের কলিজার টুকরা ওঠো আমাদের সাথে নৌকা ওলাকা সাআউই ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মাই আমি পাহাড়ে উড়ে যাই কোম্পানিগঞ্জ ওসি সাহেব আমার বন্ধু আপনি উড়েন কেন নৌকা আল্লাহ লা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ আজকে 5 আগস্ট সব সোজা হয়ে যাবে আজ থাকতে একটা না মানুষের পৌরসভার কান্নিস বেশি বেশি কত জোগাইছিল টিয়া তোর এরা দেয়ালিটা 7 টাকা দিয়ে জানো রোডে হচ্ছে কা আসিস অফিসে আতা আল্লাহ এই সিস্টেম আমার লাকসাম শরীফে চলতো বঙ্গোপসাগরের পানি দিয়ে যদি দুঃখ লেখে আঙ্গরের যে শাস্তি দিছে তারা শুধু স্বর্ণে কইন 30টা টেলিভিশনের সামনে বলতেছি কান্দা আইয়ে পৃথিবীর সকলের বাড়িঘর আছে আমার বাড়িঘর নাই আমার 70 লাখ টাকার কিতাবপত্র পর্যন্ত নষ্ট এতে এটা সাইন দেয় না কেডার লাখি রাখি ওইসা খাই এলেছি এত সাইন দেয় না অযথ নাই তার বাড়িটা উড়িবার 1 সপ্তাহ আগে কান্দি দিয়েছি আল্লাহ তার বাড়িতে তোমার খোদার আগুন জ্বালাও এই লাকসাম একটা বাড়িয়ে পড়া গেছে মজলুমের বদদোয়া কবুল রে মজলুমের কান্দাচ্ছা জাহাঙ্গীর গিয়া কান্দাচ্ছা কিন্তু কথা দেখি না কত শাস্তি দিছে ফখরুল ভাই কি কইতাম আর শাস্তির শেষ নাই ফসমে শাস্তি দিছে আঙ্গরে আল্লাহ এমনি দৌড়ানো এগুলা থেকে শেখ এগুলা ইব্রত আল্লাহ কয় ভিডিও কল দিয়ে দিছে তুমি বুনাইয়া কও কারো ছোট্ট সোনামণি তাজগিরের সিগা তুমি এত বড় কেডার বলা হেতেরে ক বুনাইয়া আব্বা তো কলিয়াহাড়ি যার আব্বা তো আঙ্গ এনে সবুজা এত 4.5 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে এতে বসুরাট চালায় হুন্ডা দেখছেন নি এতেরা আব্বা কয় ছোট্ট সোনামণি 29 বছরের ওলা 4.5 লাখ টাকার হুন্ডা চালিতে ফ্যাক খুলি এটার আওয়াজ কি কত মানুষ তোরে গজব দেয় তুই এরা হচ্ছে মা বাপের বাপ সন্তান আমরা যারা হার্ট দুর্বল আমরা তো কষ্ট পাই এরকম সিটিং হুন্ডা চালাই নাম যুবক বর্তমানে আমার মাহফিলে নাই রে
আছে ভাই কি বিপদে আছি তা করে লই আপনার যাত্রী আছে এটা কয় না এনে আমার তো সিটিং হেসা কথা কই এলা যে তালের বক্তা এ তালের শ্রোতা এবার পাল্লার হতে না কষে লাইলিল্লাহ পড়ছে কোনা আল্লাহ এতে মাফিয়া দলের লাইসে মিনা হালিক নবতী কাটাইলে ফলাও ফলাও 15 দিনের পর ওই বুড়ির কথা মনে হয়েছে গনিবাসী সাইডে সিট একটা ড্রিমল্যান্ড ইংল্যান্ড 1 সিট খালি সবাই ফেনী নদীতে যাত্রী পার করে সুজন প্রেমের ঘাটের মাঝে কিন্তু ফিঙ্কিরে পার করে না ওই ও মাঝি ভাই আমার তো বসুরহাট কলেজে তো ক্লাস শুরু হয়ে গেছে আমারে পার করেন কামনারে পরে সব সখীরে পার করিতে নেব আনা হয় আনা তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না মা গো এতে কিভাবে যে কয় আবার আয় কইল দে তোমার বেলা তোমার কানের সোনা নেমু কোনো অসুবিধা নাই 832 ভরি আছে ন তবু আমারে পার করো আমি তাড়াতাড়ি ক্লাস ধরি এরপরে মাঝিয়ে কইল দে উমা ইতি তো আতনো সে হানা ভেঙ্কি হিতি তো স্বর্ণ দিতে চায় প্রেম করতে তো রাজি না আমি তোমাকে চাই তখন এই যাত্রী বলে ও সুজন মাঝি রে আমি তো আকাশের ছাদের চেয়ে ঢক হাত বাড়াইও না আমার থেকে নূহ আলাইহিস সালাম একে একে সবাইকে উঠাইলো কুকুর নিরে উঠাইলো সিয়ানি বিড়াল নিরে উঠাইলো শুধুমাত্র আল্লাহর প্রিয় পাত্রী আল্লাহ জাল্লা শানুর প্রিয় বান্দি ওই বুড়ির কথা ভুলে গেল 3 মাস 13 দিন পর নৌকা যখন যদি পাহাড়ে থেমে যায় তামাম পৃথিবী একাকার রাস্তাঘাট ফল কালভার্ট কোনো গাছগাছালি নাই সব একাকার প্লেন ডিস্ট্রিক্ট হয়ে গেছে উনি আইডিয়া করে নৌকা থেকে সব প্রাণীকে নামাই দিলেন মুসলমানদেরকে নামাই দিলেন আবার তারা আবাদ করতেছে প্রাণীগুলো সাপ বিচ্ছুগুলো আবার পৃথিবী আবাদ করতেছে আইডিয়া করে মেহেরুন্নেসা এলাকা আসলেন মেলগড় এলাকা দক্ষিণ পাড়ার দিকে তাকাইলেন হায় হায় দেখা যায় যে ওই একটা ছোট্ট কুড়ে ঘর বুড়িমার ঘরের মতো লাগে ওই কবি জসিমউদ্দিন আমাদের হাসনা আফার আব্বার যে কবিতা আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে কোম্পানিগঞ্জের জনগণ তোমরা রাখিও স্মরণ রে চর মেহেরুন্নেসার জনগণ তোমরা রাখিও স্মরণ বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি বাড়ি তো নয় পাখির বাসা ভেন্না পাতার চানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে আল্লাহর নবী আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আসেন গো ঘরওয়ালিরা আল্লাহ জাল্লা শানুর রহমত বরকত আপনাদের উপরে নাজিল এবড় থেবড় বুড়ি বেরিয়ে এলেন আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম দেখে অবাক বুড়িমা আপনি বেঁচে আছেন কিনা আল্লাহর নবী কি হয়েছে আমাকে নেওয়ার জন্য এলেন কিনা না হতে আমাকে উঠাবেন কিনা তিনি অজর ধারায় কাঁদছেন পকেট থেকে মোবাইলটা বের করে নূহ আলাইহিস সালাম ফোন দিচ্ছেন আল্লাহকে তখন কি মোবাইল ছিল কিনা নবীগণ নিজে ইন্টারনেট ওহী মানে ইন্টারনেট সরাসরি আল্লাহর সাথে কথা নবীগণ নিজেরাই আইফোন নিজেরাই টাওয়ার ফোন দিয়া দে বারে লাহি রে কেমনে ঘটাইলারি আল্লাহ জাল্লা শানু ডাক দিয়া কো নুরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো আমার বান্দিও সিগন্যাল বোঝে না বুড়ো মানুষ মূর্খ মানুষ আমি আল্লাহ তাকে ভুলতে পারি না তামাম পৃথিবীর সব ধ্বংস করেছি বুড়ির বাড়ি ঘর জানমাল আমি আরশ আজিম থেকে রহমতে ফেরেশতা পাঠিয়ে তাকে সেভ করেছি তেমনি করে যদি প্রচন্ড ভূমিকম্প হয় তেমনি করে যদি পরমাণু হামলা হয় সব মুমিন একসাথে ধ্বংস হবে না অল্প কিছু মুমিন দুনিয়াতে বেঁচে থাকবে কলমা গো মুসলমান লা ইলাহা ইল্লাল্লাহর পার্টি তাদের ভেতর থেকে মাহদী আলাইহিস সালাম এসে তামাম পৃথিবী আবার ইসলামের আলোকে রঙে রঙিন করে দিবে সবচেয়ে বেশি দাম লা ইলাহা ইল্লাল্লাহর কিসের এ লা ইলাহা ইল্লাল্লাহকে ফারা দাও এ লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক রাখবেন আমরা এতগুলো কাজ করতেছি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
এখন অজু ভঙ্গের কারণ কয়টা সংক্ষেপে বলে দিয়া, হ্যাঁ? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। কয়টা? 19টা। এর ইমান ভঙ্গের তো কারণ আছে, শিখলি না, যারা কইতে পারবেন নি জান্নাতে তো যাইবেন গা, ইমান ভঙ্গের কারণ তো শিখলেন না। ইমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? ওই আমার খুতবাতে পাইয়ে যাবেন 1 নম্বর আলোচনা, 42টা পৃষ্ঠা লেখছি। এদিকে 80টা আনছি বসুরহাট থেকে। যদি ভাই আরো 30টা দিদারে বেড়া দিত, ভাবিরে কইতো তোমার কবুতরের 20টা গুলো এটাতে দিও, তারপরে যে আইডা হানিগুলো আছে এগুলা দিও, এগুলা দিলে গাছটা ভাইয়ের থেকে টাকা তুই আইলে 2 বছর হর গাছটা দেয় বাইরে আই লাভ ইউ দে ভাইয়া এলেন বুঝি, আরো 1 বছর পরে আইলে 3 বছর পরে গাছটা ফল টল লেখো ভাইয়া ভাবিকা আই লাভ ইউ দিয়ে আমরা 10টা কাঁঠাল ধরেছি, কিন্তু গাছিটা রুই আর খবর হলো না আসেনি। হেদায়তুল্লাহ গো ছাগলে আই খাইছে আসিটারে। ইমানের 11টা মেডিসিন আছে, এই 11টা মেডিসিন দিয়ে আপনার ইমানের সবসময় এটারে জীবাণুমুক্ত করে রাখতে হয়। এই কথাগুলা সব কিছু বলতে পারলে না আলোচনাটা থ্রো করতে পারতাম ঠিকভাবে, কথা ঠিক নেই। এখন ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 1 মিনিট সময় আমি নষ্ট করি। এই 1 মিনিটে তোরা এই ও ব্যাগগুলো আছে রাস্তারে যা দিতে চাস 10টি আর নিচে দিচ্ছে 100, 500, 1000, তারা লাখ লাখ টাকা খরচ করছে। আল্লাহ পর্দার আলের আমার আম্মাজিরা 2টা প্যান্ডেলে আছে, আপনারা দেন এই ব্যাগে দেন সারিবদ্ধ ভাবে অবস্থা 1 মিনিট সময়, 1 মিনিটে কালেকশনে যাব। আর এ ফাঁকে আমার ফখরুল বাইরে কিছু করবার সুযোগ দেন না ভাই, ব্যস্ত মানুষ দেন। আর ভাইয়ে আমি ঘোষণা দিয়ে দিছি, আমার ভাইয়ে শুভেচ্ছা বিনিময় করবেন, ভালো মানুষ আসছেন আমার ভাই, আপনারা কষ্ট দিতে ইয়ে লাগে বই কন, আপনার যেমনি কমফোর্টেবল হয় আপনি এইভাবে বলেন যে তোরা ইহাকে দে, কেউ খালি হতে যাস না। আমাদের প্রিয় ভাই চলে যাচ্ছেন ব্যস্ততার কারণে, এই জন্য প্রিয় ভাইকে সারাদিন তো ওনারা কষ্ট করতে হয়, সময় দিতে হয়। আমরা আবার আলোচনার দিকে ফিরে যাচ্ছি। ইমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? মা বোনেরা আশা করি শুনবেন। অল্প সময়ে আমি আপনাদেরকে সুন্দর করে অল্প একটু ধারণা দিব। 1 নম্বর কারণ হচ্ছে কুফর, 2 নম্বর হচ্ছে শিরক। এক একটা জিনিস যদি বিস্তারিত বলতে পারতাম। শিরক মানে কি? অংশ স্থাপন করা যাবে না। উলুহিয়ত, খুলুকিয়ত, রুবুবিয়ত, আইনদাতা, বিধানদাতা, ইবাদত, বন্দিগি, রিজিক দাতা হিসাবে যত ক্ষমতা আছে সর্বময় ক্ষমতা মহান আল্লাহকে মেনে নিতে হবে, বুঝছেন নি? এটা হচ্ছে, এটাতে কোনো কিছুর অংশ স্থাপন করা যাবে না। 3 নিফাক। নিফাক মুনাফিকির কথাটা তো অনেক সময় লাগে বলতে হয়। আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা। 5 কাফির ও মুশরিকদের পথ ভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোনো ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন, তার জীবনী হচ্ছে মডেল। আপনি জীবন যা করবেন, আপনি শিল্পপতি হবেন, ব্যবসায়ী হবেন, রাজনীতিবিদ হবেন, মসজিদের ইমাম হবেন, কৃষিবিদ হবেন, যাই হন, আপনার মডেল হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 7 ইসলামের কোনো বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোনো বিধানকে উপহাস করা। 9 মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। 10 কোনো ব্যক্তির জন্য শরীয়তের কোনো বিধান রহিত আছে বলে বিশ্বাস করা। অনেক সময় অনেক সাধু দেখি আমরা, লাল সালু, এই ফরা, হাতে লাঠি, তারপরে হাতে বালা থাকে, আপনি মনে করেন যে বহুত কিছু, হয়তো নামাজ পড়ে না, হয়তো নামাজ লাগে না, সে শরীয়তের ঊর্ধ্বে। অনেকে আবার ল্যাংটা থাকে, ল্যাংটা বাবা। তা আপনি যদি মনে করেন উনি শরীয়তের ঊর্ধ্বে, আপনার ইমান ভেঙে যাবে, ইমান হারা। ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমান ভাঙতে কতক্ষণ সময়? 1 সেকেন্ডের কম সময় লাগে। কিভাবে? যদি আপনাকে কেউ বলে আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসাবে মানেন কি না, আপনি যদি বলেন না, ইমান শেষ। ইমান কি? এই কঠিন এই জিনিসগুলো
আপনাকে আরো বিস্তারিত একটু জানতে হবে। প্রিয় বন্ধুরা, এই পৃথিবীর সাথে আপনি যতই প্রেম করেন, ভালোবাসা করেন,